রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমলের নিয়তে ইখলাসের সাথে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু বড় আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আপনি কি এরকম দাঁড়াই থেকে যাবে না। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে জবান খুলে আওয়াজ তুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যারা ক্লান্ত শ্রান্ত বদরের প্রান্তরে যুদ্ধ করে আসছেন তারা জবান বন্ধ রাখুন, আর যারা সবল সুস্থ আল্লাহর নিয়ামত খেয়ে সে শক্তি শরীরের ভিতরে অর্জন করেছেন একটু জবান খুলে পড়ুন, দেখা যাবে কারা জোরে পড়ে আর কারা আসতে পড়ে। পড়েন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال تعالى وقضى ربك ألا تعبدون إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আব্বু জানেরা, যুবক ভাইরা, বাগমারা আল-আকসা কওমি মাদ্রাসার এলাকার জনগণ ও খুলনা রূপসাগরের এলাকার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মত, উলামাতুল আবা, ফাজানা, খোলাফা, ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, হাজি, গাজী, নামাজি, বেনামাজি, আওয়ামী লীগের ভাই, বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, সারসিনা, ফুরপুরা, জুনপুর, আট্রু, শিশুরের সব, রাজার বাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, ল্যাংটা পীর, খারা পীর, সবুজ পীর, ধলা পীর, জট পীর, ও গামছা পীরের মুরিদ, দাড়ি ছাটা, দাড়ি কাটা, বেনামাজি, সুদখোর, মদখোর, জেনাখোর, এ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশের জনগণ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, হাফেজ, মাওলানা, কারি, মুক্তি বক্তা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, একটু আওয়াজ তুলে বলো, মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না না? আল্লাহর নবীর ভালোবাসা অল্প না বেশি? বেশির আওয়াজ কি জবান তালা লাগাইয়া নাকি জবান খুইলা? দেখা যাবে যারা নবীকে ভালোবাসেন, টাইম হইল 3 সেকেন্ড, এদিক টাইম হইল 3 সেকেন্ড, 3 সেকেন্ডের ভিতরে চাপায় আসতে হবে ডান দিকে। রে বাবা, যদি নবীকে ভালোবাসতে চাও, ফাঁকা জায়গা পূরণ কইরা ডান দিকে আগায় বৈশা নাও, ময়দানের কানায় কানায় ভরে যাবে, এক তিল পরিমাণও ফাঁকা থাকবে না। রে বাবা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, আল্লাহর গোলাম, মাইকের আওয়াজ যত দূর যায়, হে গোলাম, খুলনা রূপসাঘাট এলাকার মুসলমানেরা, এবার একটু আওয়াজ তুলে বলো, আমার নবী, আপনার নবী, পয়গম্বর, বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আল্লাহর নবীর ভালোবাসা যাদের সিনায়, এবার জবান করে দুরূদ ইব্রাহিম পড়ে নাও। যারা পড়তে পারবে না রে বাবা, জবানটা নাড়তে থাকো, আল্লাহর ফেরেশতা দুই কান্দে দুইজন আছে রে বাবা, দেখবে লাগবে। এইবার জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়িয়া দাও। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা, এই মুরব্বি, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওরে আপন আপন ভাবছো তুমি, আরে আপন কেহ না, তোমার আমার আপন যিনি, মদিনার রওজায় ঘুমায় বালাগাল মাওলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, কোথায় উসমান ও আলী? কইরে খালিদ কইরে ওমর, কোথায় উসমান ও আলী? সেই বীরেরা কইরে তোরা
কোথায় গেল সেই ইমান? জবান খুলে আওয়াজ তুলে জিকির করি লা ইলাহা, আরো আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হিন্দা করে বান্দা, আল্লাহ হিন্দাও, আল্লাহ হিন্দা করে বান্দা, আল্লাহ হিন্দাও। ওই ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে কলব হইবে সাফ। আল্লাহ হিন্দা করে বান্দা, আল্লাহ হিন্দাও। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, তিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি। আবার যখন আমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক, ঠিক কিনা? আল্লাহ হিন্দা করে বান্দা, আল্লাহ হিন্দাও, আল্লাহ হিন্দা করে বান্দা, আল্লাহ হিন্দাও, আল্লাহ হিন্দা করে বান্দা, আল্লাহ হিন্দাও। এইবার যারা আমার মালিক আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, যখন খুলে দুইটা হাত উচ্চ করে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। সবাই শেষে হাত উঠাইলা আর আল্লাহ কইয়াও ডাক দিলা না, হুজুরে শিখেই দিল, এরপর উঠাইলা, আল্লাহ আর নসিব হইল না। দুই তিনজন আছে এদিকে, আগাইতে কইছে আগায়ও নাই, যেখানে বইছে বরিশিল্লে খামি দিয়ে বইছে, ওই বাদাম খায়। আহারে কপালে বাদাম লইছে। এটা যাত্রা প্যান্ডেল মমতাজের। আল্লাহ নসিবে জড়ল না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বুঝতে চাই, শুনতে চাই, আল্লাহকে ডাক দিলে অন্তরে মজা লাগে কি লাগে না? কি মুরব্বি, মজা লাগে? বলে মজা লাগে বিড়িতে। আল্লাহ নামে কি মজা আছে? মজা হইল বিড়িতে। বিড়ি দাড়ি পাকছে এখনো বিড়ি ছাড়ে না। আল্লাহ নামটি ডাকে, জবান দিয়ে ডাক দেয় না। কথা বলেন না কেন? পানি আল্লাহ খাইস, আম আম আম, পান খাইলে আল্লাহ ডাকবা কতক্ষণে? এতক্ষণ কি করছে এত বছর? আমার আব্বা জানেরা, যাদের সিনার ভিতরে আল্লাহ নামটা মজা লাগে, তারা এবার আর একটা জোরে আল্লাহ বইলা জোরে ডাক দাও। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ বলে বান্দা বান্দি, তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ সহ্য করতে না পাইরা বান্দা তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দেই। সুবহানাল্লাহ বলিয়া যখন বান্দা তুমি আমি আল্লাহকে পাক পবিত্রতা ঘোষণা দিতে চাও, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? কিন্তু যারা সুবহানাল্লাহ বলে না, মনে করবা এরা কয় মোদি সরকার তুমি পবিত্র, বিড়িখোর তুমি পবিত্র, গাঁজাখোর তুমি পবিত্র। আমি সুবহানাল্লাহ বলি নাই, আমি পবিত্র। আর যারা বলছে তারা বুঝি অপবিত্র? না না, যারা সুবহানাল্লাহ বইলা আওয়াজ দিছে, আমার মালিকরে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, আল্লাহ কয় বান্দা তোর জন্য আমি আল্লাহ জান্নাত স্বীকৃতি দিয়ে দিলাম। আলোচনার শুরুতে আব্বাদারে আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, একটু বলেন তো 2 দিন ব্যাপী মাহফিলের এই শেষ রজনীতে আসতে বাইরা বসতে বাইরা খুশি না বেজার? কিন্তু বেজার শয়তানের দলের লোকেরা। আপনি আমি যদি শয়তান না হয়ে থাকি, মানুষ হয়ে থাকি, একটু ইমানদারেরা সব শক্তি কণ্ঠের কাছে আইনা
এই মাহফিল ময়দানে মাদ্রাসা মাঠের ভিতরে বসিয়া আমার মালিকের একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে লেখে বান্দা যখন শুকর আদায় করে আল্লাহ বান্দার জন্য নাজ নেয়ামত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ নামক গাছ তৈরি করে দেয়। এবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবা না সারবা, এটা আপনার দায়িত্ব। এবার বলবেন না, মুখ বন্ধ রাখবেন, এটা আপনার নিজের দায়িত্ব। এ আব্বা জানেরা, যুবক ভাইরা, আজকে এই মাহফিলে আসতে পাইরা বসতে পাইরা আল্লাহকে ডাক দিতেছি, কারণ মালিক আমরা তোমার জান্নাত চাই। জান্নাত একটু জোরে কোন কি চাই? আরো জোরে, আর একটু জোরে, আরো জোরে। জান্নাতটা কইতেছি কি কইতে জানে? ক্ষমা জান্নাত কি কইলা? প্রত্যেকটা জিনিসের একটা তাল আছে, একটা মিষ্টি আছে, একটা ভাব আছে। যেমন দুনিয়ার একটা মার্কা নিয়ে ডাক দিলেও এর ভিতরে একটা মজা আছে, কথা কয় না? কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাওয়ার জন্য হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ হলো কালিমা, কালিমা, কালিমা। এইবার যারা জান্নাতে যাইতে চাও, জবান খুইলা কালিমা পড়ে নাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরের অ্যান্টিবায়োটিক ঔষধ হলো কালিমা। নাম কি? আরেকটু জোরে, আরেকটু জোরে। এইখানে একজন আছে অনেক টেনশন নিয়ে বসে আছে, পিছনে আরেকজন আছে ঠোঁট দইটা টেনশনে আছে, আরেকজন এদিকে আছে, সে বাদাম খাওয়া আছে না গেছে? আছে। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। ক্ষেতের ভিতরে জামা টানাই রেখে একটা চুন মাইকে হাড়ির ভিতরে, ধান খেতের ভিতরে একটা মানুষের আকৃতি দিয়েছে যে আমরা কিন্তু মানুষ আছি, কত হয় না? এই তিনজনের যে সংকেত দিলাম, এর মানে কিন্তু এখানে মারি নেয় আর ক্ষেতের ভিতরে দাঁড়া কইরাও রাখি নেয়। আর তিনজন ভালো যুবক, এবার নরসর করবি না, কুচ্ছের মতো মুরস্কার, হাসবি না, চুপচাপ। তোরা বোঝা যায় ওস্তাদের সামনে বসার আদব শিখিস নাই। আমার কিন্তু হাজার হাজার ছাত্র আছে, বুঝিস না যে ছোট হুজুর তো মূল্যায়ন করো না। ধান ক্ষেতের ভিতরে জামা পরাইয়া সুন্দর করে একটা হাড়ির ভিতরে চুন দিয়া লাঠি দিয়ে দাঁড় করে রাখে, এ দিয়ে বুঝায় যে ফেসছো তুমি ধান খেতে আইও না, এখানে কিন্তু মানুষ আছে, কথা কয় না? এই দুই তিনজনের ইশারা দিছি, এ দিয়ে মনে করেন না যে এক তিনজনারে বলছি, এরকম কিন্তু আরো আছে মুখ বন্ধ করিয়া, কথা কয় না? সবারই শিক্ষা দেওয়ার জন্য এ কথাটা কিন্তু বলা হয়েছে। বাবা খালি মাইক ওই ছোট বাচ্চাকে মতো ঘুরাবি, নামাবি, উঠাবি, বোঝো? এত সুন্দর সেট, এই সেটের আওয়াজ তো খুলনা বাস টার্মিনাল সোনাডাঙ্গা পার হইয়া এরপরে যাওয়ার কথা। তা কুমকুম কুমকুম হারে এত তো আমি টানতে থাকবো না, কিছু কইতেও পারবো না। ইলমে দ্বীন শিখতে হলে আগে আদব শিখতে হয়। কি শিখতে হয়? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হইলে আগে আদব কায়দা শিখতে হয়, কথা কয় না? তো এই জায়গাটা হলো একটা আদবের মজলিস, বেয়াদবের মজলিস, জোরে কোন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আদববান হওয়ার তৌফিক দান করেন। আসতে বলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার আগে, জান্নাতে দেওয়ার আগে দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে
আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন দুনিয়ার 18,000 মাকলুকাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, এদিক যুবক যুবতী নর নারী, দাড়ি ছাড়া দাড়ি কাটা, মদ খোর, সুদ খোর, জেনাখোর, এই দল সব কিছুকে বানানোর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন 6 দিনে দুনিয়ার জমিনটাকে বানাইলেন। আসতে বলেন সুবহানাল্লাহ। শনিবার দিন মাটি বানাইলেন, মাটি সৃষ্টি করলেন, মাটি। রবিবার দিন দুনিয়ার জমিন নামক স্টাইলেই দুনিয়ার জমিন নামক মাটিকে মজবুত করার জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় কি? আরো জোরে। সোমবার দিন আমার মালিক গাছপালা তরুলতা সৃষ্টি করলেন, গাছপালা। মঙ্গলবার দিন আমার দয়ার আল্লাহ বিপদ আপদ সৃষ্টি করলেন, বিপদ। বুধবার দিন আমার মালিক গরু, ছাগল, দুম্বা, বকরি, ভেড়া, পোকা, মাকড়, এই মাকলুকাতকে আল্লাহ বুধবার দিন সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমার দয়ার আল্লাহ আমাদের নবী আদম সফিউল্লাহকে আসরের পরে মাগরিবের আগে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে আদম নবীরে বানাইলেন। আসতে বলেন। আর বৃহস্পতিবার দিন আমার মালিক নূর বা আলো সৃষ্টি করলেন, আলো। 6 দিনে দুনিয়া বানাইলেন, একদিনে আসরের পর মাগরিবের আগে আমাদের বাবা আদম নবীরে বানাইলেন। আমাদের গায়ে আদম সফিউল্লাহর রক্ত, আমাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত, আমাদের গায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত, আমাদের গায়ে ইন্দুরের রক্ত নাই, বানরের রক্ত নাই। যারা শিক্ষা ব্যবস্থায় বানরের শিক্ষা দিয়া বুঝাইতে চায় বানরের ল্যাস পইরা মানব জাতি হয়েছে, তাদের গায়ের ভিতরে বানরের রক্ত, ইহুদিদের রক্ত। কথা কও ঠিক কিনা? তুমি কিছুক্ষণ পর কিন্তু উঠবা। তুমি মাদ্রাসায় পড়ো, স্কুলে, মন টন এখানে নাই, প্রেমিকার দিকে আছে। আমি কিন্তু ধরে ফেলাইছি, বুঝছো, টার্গেটে পড়ছো। কিন্তু আমার আব্বা জানা, যুবক যুবতীরা শোনো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানানোর পর জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাত, একটু বলেন তো জান্নাতটা কোথায়? মসজিদে। একজন কয় সাগরের উপরে। গতকালকে একজন বলছে মাহফিল ময়দানে, যে যা বুঝছে তাই বলছে, জান্নাত হলো 7 তবক আসমানের উপরে। আসতে বলুন। যারা কোনোদিন জানেন না, আজকে নতুন শুনছেন, সুবহানাল্লাহর আওয়াজ এমন জোরে দেওয়া উচিত ছিল, মোদী সরকারের বর্ডার গার্ড তার কাটা ভেদ কইরা, আমেরিকার টুইন টাওয়ার ভাঙ্গা, মক্কার বাইতুল্লাহর সাথে আঘাত লাইগা আরো সে আজিমে সুবহানাল্লাহর আওয়াজ চলে যাওয়া দরকার ছিল। কিন্তু যেমনি ভাবে সুবহানাল্লাহর আওয়াজ দিলা, মনে হয় যেন আল্লাহ পবিত্র আর তুমি বান্দা পবিত্র। তুমি গরিব হয়ে গেছো, সুবহানাল্লাহ গরিব হয়ে গেছে। আল্লাহ বুঝি তোমার কাছে ঠেকে গেছে সুবহানাল্লাহ শোনার জন্য। এত গরিব আমার মালিক না, তুই গোলাম আল্লাহর পবিত্রতা ঘোষণা দিয়ে আর না দিয়ে আমার মালিক আল্লাহ পবিত্র। কথা কও ঠিক কিনা? এ আব্বাজারে, যুবক ভাইরা, এ মা বোনেরা, আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে রাখলেন। জান্নাত, এবার শোনো গো, 7 আসমানের উপরে জান্নাত। একটা আওয়াজ দিয়া কেন কয় আসমানের উপরে? এই জান্নাতের ভিতরে 120 কাতার হবে। কয় কাতার? 120। একটু জোরে কর। 120। জান্নাতে যারা যাবে তাদের মধ্যে কাতার হবে, জান্নাতীদের কাতারই হবে 120 কাতার। সুবহানাল্লাহ। আসতে 80 কাতার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কাতার হবে 80 কাতার। কত কাতার? 80 কাতার। কত কাতার? 80 কাতার। আর বাকি থাকে 40 কাতার, এটা হবে অন্যান্য নবী রাসূলদের উম্মতের কাতার। আসতে বলেন মারহাবা।
আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে। শেষ পর্যন্ত আদম নবী ডাক দিয়া বলে, এই জিবরাইল, আমি আদম নবী কতদিন জান্নাতে একা একা ঘুমাবো, একা ভালো লাগে না। আল্লামা মামুনুল হক ডাক দিয়ে বলে, এই আয়নাঘরের ভিতরে, জেলখানার ভিতরে একা একা কতদিন থাকবো, ভালো লাগে না? কত কয় না? চরমুনায়ের আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, জিয়াউল করিম, আবুল খায়ের 5 সন্তান ফজলুল করিমের তারাও বলে, কয়দিন আর থাকবো আয়নাঘরে, ভালো লাগে না। দুনিয়ার সন্তানকে যদি একটা সিটকারি লাগায় দেওয়া হয়, বাহির থেকে ওস্তাদ যদি একটা সিটকারি লাগায় দেয়, অপরাধীদের কারণে সন্তান ডাক দিয়ে গায়ে, সভাপতি সাহেব, ওস্তাদ ও ছাত্র ভাই একটু গেটটা খুইলা দে, আব্বা জান একটু গেটটা খুইলা দেন, চাচা জান একটু গেটটা খুইলা দেন। এই জীবনে হাত কোনোদিন এদিকে আসবো না, কোনোদিন দেখা দেব না, কোনোদিন পরিচয় দেবো না। একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। জিবরাইল আরশে চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ জানা দেয়, বলেন শোনো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকি, তোমরাও ধৈর্য ধারণ করো। এই দুনিয়ার ভিতরে ছেলে মেয়ে, বিবিবার বাচ্চা ছাড়া কিছু ভালো লাগে না। মালিক তোমার জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, জান্নাতে ঢুকতে চাই, জান্নাত ছাড়া আমার কিছু ভালো লাগে না। জান্নাতে যদি যাইতে চাও, 1 নম্বরে কালিমা পড়ে নাও। কোন হিন্দু যুবকরাও যদি এই জায়গায় বসে আমার সাথে ভুলে কালিমা পড়ে থাকো, এই কালিমার কারণে একদিনের জন্য হলো মালিকের জান্নাত পেয়ে যাওয়া। আস্তে কও সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে। বহুদিন পর ঘুম থেকে উঠেই ডান দিকে তাকাইলেন। 11 বা 12 গজ দূরে আদম নবীর ডান কিনারে বিশ্ব সুন্দরী নারী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। আর সুন্দরী নারী পৃথিবীর ভিতরে হলো 4 জন। একটু জোরে কোন কয়জন? আরো জোরে। 4 জনের মধ্যে 1 নাম্বার হলো আমাদের মা হাওয়া। হাওয়া আলাইহিস সালামকে 11 গজ বা 12 গজ দূরে আদম দেখা হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়া কয়, আগে কালিমা পড়ো, কালিমা। একটু জোরে কোন কি? তোমরাও যদি জান্নাতের ভিতরে 70 জন হুর গিলামানের গায়ে হাত দিতে চাও, জান্নাতের ভিতরে উপভোগ করতে চাও, থাকতে চাও, আগে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীদের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব, দুরূদ পড়া আদব। এই জায়গায় একবার দুরূদ পড়া ওয়াজিব। একটু জোরে পড়া যাবে কি? সাল্লাল্লাহু। আমার বাজানেরা, আদম নবী জান্নাতের ভিতরে হাওয়ার গায়ে হাত দিতে চায়, কালিমা পড়ে নিল। জিবরাইল আবার ডাক দিয়ে কয়, মহারণা আদায় করো, মহারণা আদায় করো। বর্তমানে যে ইয়ং জেনারেশন যুবকরা আছে, এরা কয় কালিমা লাগবে না। কথা কয় না? মহারানা লাগবে না, তুই আমারে ভালোবাস, আমি তোরে ভালোবাসি। মা বাবা যদি মাইন্না না নেয়, আমরা দুজন ঢাকার বাড়ি গার্মেন্টসে চাকরি করব। কথা কয় না? আমি কামাই করব, তোরে খাওয়াবো, তুই হইল মগি, আমি হইলাম মগা। কথা কয় না? ভালোবাসায় ভালোবাসায় বেশ কম আছে। আদম নবী হারে ভালোবাসি, কালিমা পইরা মহারানা আদায় কইরা। জিবরাইল ডাক দিয়া কয়, আদম মহারানা আদায় করো, মহারানা। আদম ডাক দিয়া কয়, আমি আদম কি দিয়া মহারানা আদায় করব বলো? জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, আদম রে, তুমি একবার নয়, দুইবার নয়, বিশ্ব নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে নাও। আস্তে কাম সুবহানাল্লাহ। কয়বার? আর বর্তমানে প্রেম করে ধরা পড়ছে, ইউনিয়ন পরিষদে উঠছে, যারা নিশিরাইতে হাতের ভিতরে শিকল, এন্ডুকেশন বস্তুর শিকল আছে না, লোয়ার কয়রা, কত কয় না, গাল ভাঙ্গা। আর বর্তমানে এই দেখেন মুরব্বী আমার চাচা চশমা পরে আসছে, মনে হয় যেন 16 বছরের যুবকের চেয়েও শক্তি বেশি আছে। কথা কয় না? তোকে গাল ভাঙবে না, ভাঙবি কি আমগো?
নিশিরাইতে প্রেম করেন না ছেলে আর মেয়ে ধইরা চেয়ারম্যানের ফোন দেয়, হ্যালো চেয়ারম্যান সাহেব, ধরছি 17 বছরে পারি নাই, এবার 18 বছরের সময় পাইছি, বাইন্দে তো খেলা হবে সকালে 10টায়, ওর মা খবর দে, ওর বাপ খবর দে। শেষ পর্যন্ত কাজী কয় আমিও 17 বছর কিছু লিখতেও পারি না, খাইতেও পারি না, কথা কয় না। অতএব আমারটাও দেখো। এরা কয় চেয়ারম্যান ডাক দিয়া কয় তোর কত ধরতে হবে বল, কয় 17 বছরে 17 লাখ। এদিকে কাজী কয় আমি পাই নাই, আমার 17 লাগবে না, আমার 3 লাখ। মেয়ের গ্রুপ থেকে 1 লাখ, ছেলের গ্রুপ থেকে 1 লাখ, আর ওগের পক্ষ থেকে 17 থেকে 1 লাখ, এই 3 লাখ। শেষ পর্যন্ত মেয়ে ছেলে দোনো যায় ফাঁকা। 17 আর 3 20 নিয়ে গেল ঢাকা। এই দেশে কানবি আর থাপড়াবি, হাই কি করলাম, হাই কি করলাম, কথা কও ঠিক কিনা? আদম সফিউল্লাহর বিবাহ সিস্টেম, হাওয়ার বিবাহ সিস্টেম দেখ। সব শেষে এদের ভিতরে আরাম হয়, জান্নাতের ভিতরে আল্লাহ জানায় দিলেন জান্নাতের ভিতরে থাকো, আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো। কিন্তু বাজান শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ আর হাওয়া জান্নাতের ভিতরে আল্লাহ বলে দিলেন সব নাজ নেয়ামত খাও, ইল্লা হরফে ইস্তিসনা দিয়া বলি জান্নাতের ভিতরে একটা গাছ আছে শাজারাতুন, এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না, যদি খাও, যদি ধরো জালিমদের অন্তর্ভুক্ত হইবা। শুধু তাই নয়, এই জান্নাতের থেকে তোমাদের জনগণকে বের করে দিতে বাধ্য হবে। আল্লাহর নিষিদ্ধ ফল গন্ধম খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, জান্নাতের ভিতরে বাথরুমের কায়দা নাই, এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এদেরকে বের করে দাও। একজনকে শ্রীলঙ্কায় ফলায়, হাওয়াকে শ্রীলঙ্কায়, আদম সফিউল্লাহকে জেদ্দায়। আদম নবী কানতে কানতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরফার ময়দানের বান কন্যারে জাবালে রহমত পাহাড়, যেই পাহাড়ে বিশ্ব নবী শেষ বসন দিয়ে মদিনায় গিয়েছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম বলিয়া, সেই পাহাড়ে আদম সফিউল্লাহ উঠা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে রোনাদারি করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে। আর বর্তমানের খুলনা, এই সোনাডাঙ্গা, এই রূপসা ফেরিঘাটের যুবকেরা এরা গুনাহ করার পরে তওবা করে কেমনে দেখো, এই 2025 সালের তওবা দেখো, তওবা 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 তওবা, কথা বলে না। এরপর যারা 2 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ 5 ওয়াক্তের খবর নাই, এই যে নমাজি এরা হইলো শুক্রবারে নামাজ পড়ে, কথা কয় না। এরা শুক্রবার যে তওবা করে কেমনে দেখো, অস্তাগফির 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 অস্তাগফির, কথা কয় না। আর আদম নবী কেমনে তওবা করে দেখো, আদম সফিউল্লাহ তওবা করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা জীবনে জহিরে বাতিনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে দেশে বিদেশে কে কোন জায়গায় কোন গুনাহ করেছি, মান आलम के मंदा नाम लिखने वाला जनता है, खोपने क्या है लेखक जाने चिठिर ভিতরে কি বান্দা বন্দি তুমি জানো, ও বোন তুমি জানো, ও মা তুমি জানো, তোমার অন্তরের ভিতরে কোন দিনের কোন গুনাহ, আমি এই গুনার কথা বলার সাথে সাথে তোমার অন্তরে দাগ করে গেছি। কোন বেগানা পুরুষ তোমার গায়ে হাত দিছিল কিনা, কোন বেগানা অসতী নারীরা কোন তোমার গায়ে হাত দিছিল কিনা, গুনার কথা বলার সাথে সাথে সেদিনের গুনার কথা মনে ভুলে গেছি। আজকে যুবক তোমরা আমরা যদি কোন চাচাতো বোন খাওয়াতো বোন ফুফাতো বোন এদের দিকে কোন দিকে তাকায় থাকি, হাত দিয়ে থাকি, আজকে তওবার দরজা খোলা, কারা কারা তওবা করবা, কারা হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। শোনা করো, শোনা করো, আমার মালিক এ তওবার নিয়তে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। আরে তুই জোরে 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 হাতটা লাড়া দাও।
আল্লাহ তোমার গোলামেরা তওবার নিয়তে হাত তুলছে, এক নম্বরে কালিমা পড়ছে, দুই নম্বরে তওবার নিয়তে হাত তুলছে। কারণ হলো মালিক আমরা তোমার জান্নাত চাই। জান্নাত নাম কি? আর একটু জোরে, আরো জোরে। এতগুলো মানুষের জান্নাতের আওয়াজ যদি এত হয়, খুলনার মুসলমানেরা জান্নাতের আওয়াজ যেন জান্নাত পর্যন্ত 7 আসমান ভেদ করে জান্নাতের ঘাটিতে চলে যায়। এবার আওয়াজ দিয়ে বলেন তওবা করার কারণ হলো জান্নাত নাম কি? আরো জোরে। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, শুনো, কষ্ট হইতেছে? ওই একজনের কষ্ট হইতেছে, কয় হুজুর তাড়াতাড়ি কর, কষ্ট হইতেছে? আমি রিল্যাক্সে বয়ান করবো, আমার কেউ না থাকলেও আমার মাইক অপারেটর থাকবে, আর আমার প্রাণপ্রিয় মানুষ আপনাদের এই খুলনা বাগেরহাটের সন্তান, আল্লাহ হায়াতে তৈবা দান করুক, জোরে বলেন আমিন। আমার এই এলাকার জামাই হযরত মাওলানা হাফেজ মাওলানা বেলাল হোসেন, বেলাল ভাই, যিনি আমাদের এলাকায় সরকারি চাকরি করেন, হাজার হাজার মানুষদের দোয়ায় আল্লাহ পাক তেনাকে জান্নাত দিতে পারে একটা আমলের কারণে। সেই আমল আপনাদের এই এলাকায় কেউ জানেনই না। জোরে কোন মারহাবা। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, এদিকে তাকাও। তাইলে আদম নবী আর হওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে, শেষ পর্যন্ত নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিল। আদম নবী বাইতুল্লাহ পূর্ব পাশে আরাফার ময়দানের বাম কর্নার জাবালে রহমাত পাহাড়ে উঠে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে আর মুনাজাত করে আর বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা মালিক মাদ্রাসার মাটিকে সাক্ষী রেখে, মাদ্রাসার দুলাকণা সাক্ষী রেখে আজকে তওবা করলাম। মালিক আমরা তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই। আদম নবী আর হাওয়া দুনিয়ার ভিতরে 350 বছর পরে হাওয়ার সাথে দেখা হলো। কাবার দিকে যাওয়ার সময় শেষ পর্যন্ত হাওয়া তওবা করল। ও স্বামী, ও স্ত্রী, ও যুবক, ও যুবতী, আজকে খুলনার উৎসবে তোমরা আমরা সবাই তওবা করে নিলাম। মালিক তোমার জান্নাত চাই, আল্লাহ তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই। এবার আব্বা জানেরা, আদম আর হাওয়ার ওরার যাতে জোড়ায় জোড়ায় দুনিয়ায় সন্তান আছে, হাবিল আর কাবিল। এরপরে আবার আল্লাহ দুনিয়ায় এদের ওরার যাতে নূহ নবীর আগমন করায় দেয়। নূহ নবীর ওরার যাতে আল্লাহ 4টা সন্তান দেয়, হাম, সাম, ইয়াফাস, কেনান। এদের মধ্যে থেকে আবার শুধু শুধু নবী রাসূল আসতে থাকি। শেষ পর্যন্ত আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐরাসী। একটু চিৎকার করে জবাব বলা যাবে কি মারহাবা। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 63 বছরের হায়াত দিলেন। কত বছর? আরো জোরে। আমরা যখন চরমনাই বসুন্ধরা যাত্রাবাড়ি পড়তাম, যেটা ভালো ছেলে পড়ালেখা করে ওর দিক বারবার ওস্তাদ তাকায়। এজন্য যার দিক তাকায় সে মনে কিছু নেবেন না, মনে করবেন যে আপনার দিক নজর পড়ছে, এটা আপনার দিকে ভালো লক্ষণ। কথা কন না কেন? আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ও মাদ্রাসার তোলাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিনেরা, শোনো শোনো। আজকে গলাগলি দিয়ে আখিরি মোনাজাতে কান্নাকাটি করে ঢাকার দিকে যাবো, বাড়ির দিকে যাবো, বাসার দিকে যাবো, এমনকি মালিক তোমার বাড়ি জান্নাতের বাসিন্দা হবো। কথা বল ঠিক কিনা? আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 63 বছরের হায়াত দিলেন। আল্লাহর নবী পয়গম্বর যখন 6 বছর উপনীত হলো, নবীজির বাবা আব্দুল্লাহর জন্য কাঁদতেছিল। মা ডাক দিয়ে কয়, তোমার বাবা জন্মের আগে বিদায় নিয়েছি। 6 বছরের সময় বাবার কবর দেখতে গিয়ে আব্দুল্লাহ কবর দেখতে গিয়ে মা আমিনাকে হারায়। 10 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিবকে হারায়। আব্বা দাদারা, নবীজির বয়স যখন 40 আর মক্কার সবচেয়ে ধনী মেয়ে খাদিজার বয়স যখন 40, নবীজির বয়স তখন 25 বছরের যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন চাচার অনুমতি নিয়ে। আর তোরা বিবাহ করে চাচা লাগে না, মামা লাগে না, খালা লাগে না, ইমাম লাগে না, আদব লাগে না। মোবাইল ফোন হইলি বিবাহ শাদী করা যায়, ইমো, হোয়াটসঅ্যাপ আর কার আছে পেজ
আসেনি, টিকটক আসেনি, কত গুণের অধিকারী, এসব কিছু দেখে তারপরে বিবাহ শাদী করবো বাবা। হারামের ভিতরে আরাম নাই, হালালের ভিতরে শান্তির শেষ নাই, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর বয়স যখন 40 হলো, লাগে কিছু থাকে না, কথা কেনা। এবার আল্লাহর নবীর বয়স হলো 40, যেরকম কত? আমি কিন্তু এখনো বয়ান শুরু করিনি। চক, ডাস্টার, টেবিল, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড এই ঠিক করতেছি। ওস্তাদ আর ছাত্রের ভিতরে একটা মিল মোহাব্বতের তারের জোলা লাগাইতেছি, বাতি জ্বলবে না নেটবে, কথা কয় না। বয়ান যখন শুরু করবো তখন কিন্তু সিগন্যাল দিয়ে এলাম যে বয়ান শুরু। কেন বেলাল ভাই শ্বশুর বাড়ি আসছি। এই তাকবীর তো কালকে লড়ন তেলের সময় থাকবে না রে। 3 রাস্তার মোড়ে যাই কেউ হুজুর আবার তাকবীর লাগে, আর এখন পর্দার আড়ালে তাকবীর দেয়। একটু সামনে আসেন না তাকবীর দিতে, কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্ব নবীর বয়স হলো 40, যেরকম কত? আল্লাহর নবীর সিনা মোবারক চাক করলেন, পাক পবিত্র বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল ফেরেশতার মাধ্যমে পয়গম্বরের সিনাকে সুন্দর করে পবিত্র বানাইলেন। আল্লাহর নবীর কাছে কোরআন নাযিল হতে লাগলো। জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাবটাই ফি লাইহুল মাহফুজ, আমি কোরআনের বাড়ি লাইহুল মাহফুজে। কোরআন তুমি কোন মাসে নাযিল হলো? আল্লাহর কোরআন জবাবটাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজানের মুবারক মাসে নাযিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার মওজু কি, কোরআন তোমার পরশ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কোরআন জবাবটাই আমি কোরআনের মওজু, পরশ, উদ্দেশ্য ব্যক্ত হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। এই আব্বাজানেরা, যুবক যুবতীরা শোনো, কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলা? 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলা। তোমার সমস্ত আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন কতদিন বসে বিশ্ব নবীর সিনায় জমা হইলা? একটু বলতো, কুরআনুল কারীম পয়গম্বরের সিনায় জমা হতে রাজ্য সময় 22 বছর 5 মাস 14 দিন, গোটা 6666 খানা আয়াত বিশ্ব নবীর সিনায় জমা হতে রাজ্য সময় 22 বছর 5 মাস 14 দিন। গোটা কুরআনুল কারীমের ভিতরে একটা নতুন নয়, 114টি সূরা। এর মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। যেই সূরা মক্কায় নাজিল হয় ওই সূরার শুরুতে মক্কি লেখা রয়েছে, যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে ওই সূরার শুরুতে মাদানী লেখা গো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল করলেন। পয়গম্বরের সিনার ভিতরে কোরআন জমা হয়ে গেল, আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হলো। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি গুনাহগার সূরাতুল ফাতিহা আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। এই সূরা ফাতিহার তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে, 50 প্রকারের ইলম। 1 নম্বরে ইলমে সরফ, 2 নম্বরে ইলমে নাহু, 3 নম্বরে ইলমে লুগাত, 4 নম্বরে ইলমে বালাগাত, 5 নম্বরে ইলমে ফাসাহা, 6 নম্বরে উসুলে ফিকহ, 7 নম্বরে উসুলে হাদিস, 8 নম্বরে উসুলে তাফসীর, এরপরে উসুল মানতিক। এগুলো জানা থাকা লাগে। শুধু তাই নয়, সিগা বহস মাকতাসিস ফসল, এগুলো সব জানা থাকা লাগে। হে আব্বাজানেরা, আমি আমার ইনসাইটের ভিতরে ইলমের আমল নই, ওস্তাদদের দোয়ায়, আপনাদের মতো আল্লাহ আমাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আমার মালিক সারা বাংলার মাটিতে ভারতবর্ষে মক্কা মদিনা ঘুরাইলো। এই 16টি বছর আমার বয়স শুরু হয় 2010 সাল থেকে, আজকে হলো 25 সাল, প্রায় 16 বছর হয়ে গেল। বাংলার 64 জেলার ভিতরে ঘুরে ঘুরে আপনাদের মাঝে আমি এখন গুনাহগার আপনাদের মাঝে হাজির। মালিক, এবার আমাদের টার্গেট হলো মালিক তোমার সাহায্য জান্নাতে যাওয়ার কথা ঠিক কিনা? আমার আব্বাজানেরা শুনো, সূরাতুল ফাতিহার নাম
তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, বাইজাবির ভিতরে, তাফসিরে কাশফের ভিতরে একটা দুটো নয় 40 থেকে 50টি তাফসিরের কিতাব। এর মধ্যে আপনারা সূরাতুল ফাতিহার নাম কোন তাফসিরের ভিতরে 10টি পাওয়া যায়, কোন তাফসিরের ভিতরে 42টি নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। এই হরফ কয়টা, হরকত কয়টা, শতক কয়টা, জের কয়টা, পেশ কয়টা, নক্ত কয়টা, আমার আপনাদের এত সম্ভব নাই। অল্পতে বলছি রে বাবা, নাম হলো উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহার 1 নম্বর নাম হলো উম্মুল কোরআন, দ্বিতীয় নাম সূরাতুল ফাতিহা, তৃতীয় নাম সূরাতুস সালাত, চতুর্থ নাম সূরাতুল জিকির, পঞ্চম নাম সূরাতুল কাম, ষষ্ঠম নাম সূরাতুশ শিফা। এভাবে 42টি পর্যন্ত নাম পাওয়া যায় সূরাতুল ফাতিহার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াত দিলেন, 7টি আয়াত। এই 7টি আয়াতের ভিতরে 3টা মেসেজ দিলেন। 3টা, একটু জোরে কোন কয়টা? আমার বয়ান এবার শুরু। এতক্ষণ গেছে ভূমিকা। সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ, জোরে কোন কয়টা? আরো জোরে, আর একটু জোরে। এই মেসেজ শুনতে হইলে হিন্দু বাড়ির নারায়ণের মতো বইয়া শুনুন যাইতো না। এরপরও যদি না বুঝে, মারিয়া বুঝান যায় না, বউরে পিড়াইয়া সোজা করা যায় না, ছাত্র পিড়াইয়া মানুষ বানান যায় না, মুয়াজ্জিনকে এই খতিব সাহেব রাগ দিয়া মানুষ বানাইতে পারবে না। যিনি বিএলপিটায় মোহতামিম সাহেব তারে রাগ দিয়া মানুষ বানাতে পারবে না। আমি ইশারায় কইলা দিলাম, বসার আদব আছে, এটা কোরআনের মধ্যে, এটা হাদিসের মধ্যে, এটা জান্নাতের মধ্যে। আমার বাজারেরা, এই আদব শুধু এই আদব নয়, ফাঁকা জায়গায় শয়তানরে বসতে দিয়া তুমি কোরআনের নূর ছিনায় লইয়া বাইরে প্রচার, এটা শোভা না। তাড়াতাড়ি সামনে আগাও, ময়দানের কানায় কানায় বসে গেছে। এবার আপনারা দৌড় দিয়ে আসো। এরপর যারা আপনারা মনে করবো বরিশালের রক্ত আছে, ছাগলিয়া খামি দিয়ে বসছো, এখনো যদি না আসো মনে করবো 3 নম্বর। তখন ঠিক কিনা? এবার মুসলমানেরা সূরাতুল ফাতিহার ভিতরে 3টা অপশন, জোরে কোন কয়টা? আরো জোরে, আর একটু জোরে, আরো জোরে। মুরব্বি সোমনি সামনে আগাও। এই ঘুমাইছে কেটা? আরে একটা বালিশ এনে দাও, মাথা দিয়ে। অসুস্থ হয়ে পারে মাহফিলে ইয়া, মানে কারণ হইলে বউ জিগায় না, কতক্ষণ না বউ টেনশনে অসুস্থ হয়ে গেছে। এ কিন্তু মারাত্মক রোগ, এর মতো রোগ পৃথিবীতে আর নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে অপশন হইলো 3টা, একটু জোরে কোন কয়টা? এ ছাত্র যখন ছুটি নিতে যায়, মোহতামিম সাহেবের বরাবর একটা দরখাস্ত দেয়। দরখাস্তের প্রথম 6 লাইনের ভিতরে মোহতামিম সাহেবের প্রশংসা থাকে, হুজুর আপনার কাছে কেমন? আমরা ছাত্ররা সবাই আনন্দিত উৎফুল্ল, আপনার প্রশংসা শেষ নাই। কথা কয় না? 6 লাইনের ভিতরে মোহতামিম সাহেবের প্রশংসা। দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয় তুলে ধরে, আমার মায়ের অসুস্থ। কথা কয় না? পরিচয় তুলে ধরে, আমার বাবাই অসুস্থ, আমার বাড়িতে বোন বিবাহ, আমার ডাক্তার দেখান লাগবে, আমার অ্যালার্জি হয়েছে, অনেক কিছু পরিচয় তুলে ধরি। এরপরে 3 নম্বরে 6 লাইনের ভিতরে দাবি জানায়, হুজুর আমার একটু আল্লাহর রাস্তায় ছুটি দেন, ছুটি না দিলে আমার মায়ের ডাক্তার দেখানোর কেউ নাই, রোগ ঔষধ এনে দেওয়ার কেউ নাই। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম 3টা অপশন দিয়ে দিয়েছেন। 3টা অপশন। দুনিয়ার জনগণ যদি এমপির কাছে কিছু চাইতে চায়, দাবি করতে চায়, আগে একটা চিঠি দেয়, একটা দরখাস্ত দেয়। দরখাস্তের শুরুর 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা তুলে ধরে, আপনার রূপসা থানার এমপি, আপনার কাছে জনগণ হিন্দু ভক্তকারী সাদাকারী আলেম মুক্তি ভক্তা, মাদ্রাসা মন্দির মসজিদ সবাই খুশি। সমস্যা যে আপনার ছবি রাস্তার গাছের মাথায়। কথা কয় না? এরপরে দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয় তুলে ধরে, আমগো মাদ্রাসার বাথরুম নাই, হুজুরের বউ আছে কিন্তু বউ এখানে নাই, হুজুরে একা বালিশ নিয়ে ঘুমায়, হুজুরের কোয়ার্টার নাই। পরিচয় তুলে ধরে, আমগো গোসলখানা নাই, আমগো বাথরুম নাই, আমগো বিজ্ঞানত নাই, আমগো রাস্তাঘাট নাই, সব পরিচয় তুলে ধরে। এরপরে 3 নম্বরের 6 লাইনের ভিতরে দাবি জানায়, এমপি সাহেব আপনি আমগো মাদ্রাসার মাহফিলে আসছেন,
আপনার কাছে দাবি, আপনি এখান থেকে আমাদের রাস্তা মাদ্রাসা বিল্ডিং রড সিমেন্ট বালু সব কিছু পাশ কইরা দিয়া তারপর গাড়ি করবেন নাই, আপনার হারাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন, বিশ্ব নবীকে জানাই দিলেন, দোস্ত গো আমি একখানা সিটি বানাইছি, আপনার কাছে সিটি খানার নাম হলো কোরআন। একটু জোরে কোন কি? যারা বলে না মনে করবেন তাদের বাড়ি কোরআন নাই, আছে কি শরীফ। যারা জবান খুলে কোরআন বলেন না, বলতে চায় না, মনে করবেন এরা কোরআন ভালোবাসে না। এরা আছে মোল্লাকে পরীক্ষা করতে, দেখি কোন দলের বক্তা আনছে, আমগো বিরুদ্ধে কয় কিনা, আমগো পক্ষে বলে কিনা, নাকি হুজুরদের পক্ষে এক সাইডে বইলা যায়। এ বাবা, যার ভালো ভালোটা বলতেই হবে, যার খারাপটা খারাপটা বলতেই হবে। এবার শোনো মুসলমান আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে তিনটা অপশন দিয়ে নবীকে জানাই দিলেন, নবী গো আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, আপনি আপনার উম্মতদের কাছে পৌঁছায় দেয়, উম্মতদেরকে জানায় দেয়, তারা যদি আমি মালিকের প্রশংসা করে আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল জান্নাত বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা হবে কার? আরো জোরে। ওই একজনে কি খায়, খান কি, কি খাও বাবা? সবাই তোমার ডালিম, আমি আল্লাহ বললো তুমি খাইতেছো। আউ 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 আউ। এই জন্য বিভিন্ন মাহফিলে বলি, আল্লাহ নামটা ডাক দেওয়াটা খাইলো তোমার বিড়িতে, খাইলো তোমার পানে, এতকাল পান খাইলা হইল না। মাহফিলে খাইছো টুনকি পান বইছো, প্যাকেট নিয়ে বইছো পান বাদাম সুপারি। তোমার যেই জিনিস আমার মালিকের সাথে বন্ধুত্ব ফিরে রাখে, এমন জিনিস পকেট থেকে ছাইরা দাও। আমার মালিকের সাথে প্রেম করতে যারা চাও, এইবার আওয়াজ দিয়ে বলো সমস্ত সংসার মালিক কি? আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর শুরুতে আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামের অর্থ তাফসীরের ভিতরে হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখি, সমস্ত হামদত প্রশংসা রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। এইবার আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কি? এখন প্রশংসা হয় যেই নেতায়, যেই হাজী সাহেব, যেই বাড়িওয়ালা 2 কেজি গোস্তের পুটলা হাতে ধরায় দেয়, এখন লুঙ্গি, এখন শাড়ি, 1000 টাকার কর কইরা নোট, কত কয় না? এরপরে বুট, চিনি, সেমাই 5 কেজির একটা পুটলা ধরায় দেয়। এই নেতার প্রশংসায় চায়ের দোকান ঘরে আগের কিছুই পাই না, আমার নেতার চরিত্র পায়খানা চাইতে পবিত্র, কথা ঠিক কিনা? প্রশংসার বন্যা বসায়। আর আমার মালিক যিনি তোমার চক্ষু দিল, জবান দিল, জিহ্বা দিল। এই খুলনা রেল স্টেশনে এক পাগলা বোবা ছিল, তার 2টা ছেলে ছিল, ইটালির জমিনে চাকরি করত, কিন্তু তার একটা সমস্যা ছিল, জবান দিয়ে কথা বলতে পারত না, শুধু বোবা বোবা। এই বোবার ইশারা দিয়ে শাকসবজি ভ্যান গাড়িতে বিক্রি করত, আর বলতো মানুষকে বুঝাইতে চাইতো, আল্লাহ যদি আমার জবানটা খুলে দিত, আমার ছেলে মেয়ে বাড়ি ঘর কিচ্ছু লাগতো না, আমি আমার মাওলায় মজার মতো খুলে ডাকতে থাকতাম। এইবার তোমারে আমারে মাওলা এত সুন্দর স্পেশাল জবান দিয়ে দিল, ওই আল্লাহর নামের ডাকটা দিতে চাও না রে পাগলা? আমার মালিকের সাথে যারা জান্নাতে ঘুমাতে চায়, এইবার আমার মাওলারে আরেকটা আল্লাহ কুইয়া তোরে ডাক দাও। আরেকটু জোরে কও, জোরে কও। শোনো 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 রূপসাবাসী, শোনো শোনো খুলনাবাসী, শোনো দিয়া ভালো লাগলো আপনাদের দিন যদি আপনারা আরো আচ্ছা আজকে রোদ মাহফিলের প্রধান দিদি ভাই আলামিন সাহেবী দেখছেন সবে, আল্লাহ আছেন সভাপতি মুস্তাক আহমেদ হুজুর তাই, আল্লাহ আছেন শাখানার, আল্লাহ আছেন খুলনাদের মুসলমান সবাই, আমরা সবাই মালিক তোমার জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবা?
কারা কারা জান্নাতে যাইবা হাতে লাগা দেন সবাই, হাতে লাগা দেন সবাই, হাতে লাগা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। সমরূপবাসী সমরক্ষণবাসী সম্মতি আমি এই দিন যে তাফসীর হয়েছে আমরা ছয় সাত তারিখের তাফসীর হয়েছে আজকে লোক তাফসীরে গো আনেওয়ালা ভাই আসাদি ভাই বল সবাইকে আমি দাওয়াত দিয়ে যাই। আজকে লোক সম্মেলনে আনেওয়ালা মাতাতি ভাই সবার সিনে আল্লাহ পাকের কোরআন আছে তাই আরে মদিনার ভালোবাসা তাই। আমরা সবে ঈমান লইয়া, আমরা সবে কোরআন লইয়া, আমরা সবে হাদিস লইয়া জান্নাতে ঢুকতে যাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহকে ডাকতে হবে সবাই। সমরূপবাসী সমরক্ষণবাসী সম্মতি আমার প্রাণ প্রিয় হাফেজ মাওলানা দুলাল সাহেবের উস্তাদের মাদ্রাসা ভাগবত হইলে পাগল হবে আপনাদের এলাকার মাটি হয়েছে। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার মালিকের, যেই মালিক আমার জবান দিয়া কত বলার তৌফিক দিল শক্তি দিল। একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কি? আল্লাহ বলে আর রহমানির রহিম। রহমান কাদের জন্য? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? চলবে? আর রহমানির রহিম। রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? তামাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা নামাজি বিনামাজি সুদখোর মক্খর রচনা করছে ডাকাত মন্ত্র চারাক্তার সহ এই দল এই দল আমেরিকা ভারত লন্ডন আফ্রিকা মক্কা মদিনা বাংলাদেশ সব দুনিয়ার মানুষদের জন্য 18,000 আফ্রিকাদের জন্য আল্লাহর রাব্বুল আলামিন রহমান। একটু আস্তে কান সুবহানাল্লাহ। সবার জন্য আল্লাহ কি? আরো জোরে। কিন্তু বলে হুজুর চোরের জন্য আল্লাহ রহমান হয় কেমনে? প্রশ্ন, সওয়াল, কোশ্চেন যেটাই বলেন। চোর তো চুরি করে আবার আল্লাহ তার উপর রহমান হয় কেমনে বলেন? চোরে যখন পানি চুরি করে আর মনে মনে কা আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। চোর যখন চুরি করে আর মনে মনে কয় আল্লাহ হুজুরের মোবাইল চুরি করতেছি, আল্লাহ হুজুরের যেন না দেখে। ইজি বাইক চোরায় যখন চুরি করে আর মনে মনে কয় আল্লাহ 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 আল্লাহ। ডাকাত যখন ডাকাতি করে মুখের ফানা শুকা ফেলা আর কয় আল্লাহ আল্লাহ। এ জেনাখোর যখন জেনার কাজে লিপ্ত হয় মনে মনে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। বাড়ি হলো যেন না পায়, কথা কয় না। আল্লাহকে আমি আল্লাহ রহমানের গুণ প্রকাশ করে দিলাম। তুই যে এই গুণার সময় চুরির সময় ডাকাতির সময় তুই যে আমি মালিককে ডাকতে ডাকতে জবানের ফেনা শুকিয়ে ফেলাইছি, আমি আল্লাহ রহমানের জন্য গুণান্বিত হইয়া তোর মনের আশা সাকসেস করে দিয়েছি। আস্তে বলুন সুবহানাল্লাহ। রহিম কাদের জন্য? রহিম শোনো, রহিম কাদের জন্য? কি কইছি কও? এত ইত্তর হলো আর আগে কি কইলে জিগাবন? খালি বয়ান হনো, একটু পর কিন্তু পরীক্ষা হইবে। খালি বয়ান করিয়ে যাবো না, পরীক্ষায় 5 নাম্বারও দেওয়া হইবে, কথা কয় না? খালি জাগর দেবা, জাগর দিয়ে মোবাইল এটা না, পরীক্ষা দিয়ে এরপর বাড়ি যাওয়া লাগবে, কথা কয় না? মোবাইল আইতে কুছ কেডা জিমাইতে আর বিড়ি খাইতে আর ওই পান তামাক খাইতে, এই মোবাইল হ্যানে দরকার নাই, কথা কয় না? আর এমন ছাত্র দরকার নাই তারা মোবাইল চালাবি, চুল লম্বা রাখবি, হাতে নখ রাখবি, এগুলো দরকার নাই। মাদ্রাসায় ছাত্র থাকবে একদম কাছের নানু তুইর মতো, কায়দা মতো, চুল লম্বা থাকবে, কানা ফাড়া পড়বি, ওস্তাদের লাগে বেয়াদবি করবি, এদিকে ওদিকে সিটিং বাজি করবি, প্রেম করবি, এগুলো এখানে মাদ্রাসায় দরকার নাই, কথা কয় না? আমি জানি জীবনে আর দাওয়াত দেবে না, না দিলে না দেখ, দাওয়াতের অভাব নাই, কথা কয় না? আমার মতো আলামী হিসেবে এবছর দরকার ছিল 100, তাহলে সারা বাংলাদেশ ক্যাপচার করা সম্ভব। অলরেডি মাহফিলে 41 দিন হয়ে গেছে এবছর, এই আজকে 41 দিনে পড়ছে। আল্লাহ শুকুর, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার বাজানের আর রহমানির রহিম, রহিম কাদের জন্য? এবার শোনো,
তাকওয়া মানে ভয়, খাউফুন মানে ভয়, খশিয়াতুন মানে ভয়। দুনিয়াতে আল্লাহকে ভয় করে যায়, হুজুরের ব্যাটারি চুরি করে নাই, মাইক্রো ব্যাটারির ইংলিশ চুরি করে নাই, হুজুরের মোবাইল চুরি করে নাই, জেনার কাজে লিপ্ত হন নাই, ডাকাতি করতে ঘর ভাঙিয়ে তারা ভেঙে তারপর ডাকাতি করতে চায় নাই, গরিবের মা পোশাক করতে যায় নাই, টেন্ডারবাজি দখলবাজি করতে যাও নাই, তুই এত বছর খাইতে পারি না এখন খাবো, তোর কারণ বাবার শক্তি আছে চল, এই শক্তি নয়, আল্লাহ তাআলা সব শক্তি 1 তারিখের মাধ্যমে 5 তারিখের মাধ্যমে আল্লাহ দেখাই দিয়েছে আমি আল্লাহ বড় শক্তির কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বাজানে এবার শুনুন, রহিম কাদের জন্য? যারা আল্লাহকে ভয় কইরা চুরি করো নাই, ডাকাতি করো নাই। এ চুরির ভিতরে নামাজ পড়ার জন্য বলছে। এ হুজুরে দেখলে, হুজুর লুঙ্গিতে মুরগির গু লাগছি, প্রস্রাব লাগছি, হুজুর জামা কাপড় পাক নাই, তাই তুই না পাক কেন? তুই না পাক কেন? তুই একটা মুসলমান হয়ে কেমন না পাক থাকবে বাবা? তোর তো সবসময় পবিত্র অবস্থায় থাকা দরকার, সবসময় হাত দিয়ে কথা খায়, রুটি খায়, পানা খায়, পানি খায়, কথা খায় না? হুজুর ঘরে কামাই করি এত লক্ষ লক্ষ, বরকত নাই, বরকত থাকবে কেমনে? বউ বাথরুম দিয়ে উযু কইরা না এটাই স্বামীরে কানা দেয়, কথা কয় না? আরে কারা আব্বা এত জোরে কোন কথা? কাল জিগেই মানে কও দিই কি কম কা জান্নাত কোথায় হুজুরে জানে, আমরা কি জানি? জান্নাতে হুজুরে যাক, মোর দরকার নাই, মগে বিড়ি দে। মৌতের সময় বাপে সারা জীবন বিড়ি খাইছে, আর পোলাইলে তাহার মালিক খুলনা শহরে 10 তলা বিল্ডিং, আর মোহতামের সাহেব হুজুর এই মাদ্রাসায় দেয়া ওস্তাদ নিয়ে গেছে, হুজুর আমার বাপের একটু কলমা পড়ান, কলমা মৌত কালে একটু কলমা পড়ান। কি পড়ান? কলমা, 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 কালিমা না কলমা। এখন এই হুজুরি তো পড়াইতেছে, পড়েন আব্বা কলম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এবারে সর্দি বড় হুজুর আইছে আমগো মাদ্রাসা, হুজুর বাজান পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়ে আব্দুর রহমান, আমার এত কিছু ভালো লাগে না, আমার একটা বিল দাও। এই জন্য মৌয়াতের সময় বেশি তালকিন দিতে হয় না, দূরে বসে আস্তে আস্তে পড়তে হয়, কেননা মৃত্যুর যন্ত্রণা মারাত্মক রে বাবা। আজকের এই মাহফিলের যন্ত্রণা যারা আয়োজন করছে তাদের ভিতরে জ্বলতেছে, তুমি এনে বৈঠা গুডুম গুডুম কথা কাও, আওয়াজ দাও, আল্লাহর আরশ জমিন কাঁপতেছে, কথা কয় না? এটা কোরআনের মধ্যে, সেটা ফাজলামি ইত্রেমি বাতরামির জায়গা না। আমার যুবকেরা শুনে রাখো, আল্লাহ বলে আর রহমানির রহিম, রহিম কাদের জন্য? যারা আমি আল্লাহকে ভয় কইরা, ভয় মানে খশিয়াতুন মানে ভয়, খাউফুন মানে ভয়, এ আব্বা জানে তাকওয়া মানে ভয়, ভয়ের মানে হইল আল্লাহর জাহান্নামের ভয়। দুনিয়াতে নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, হজ ছাড়ো নাই, যাকাত ছাড়ো নাই, কালিমা ছাড়ো নাই, বেঈমানের সাথে ঘোরো নাই, চোরদের সাথে সম্পর্ক রাখো নাই, ডাকাতি করো নাই, জেনার কাজে লিপ্ত হও নাই, মায়ের হক ঠকাও নাই, বাবার হক ঠকাও নাই, দুইয়ের হক খাও নাই, এ গরিব অসহায় অনাথ মানুষদের সম্পর্কও নাই। আমার আল্লাহ তাদের বড়দের গুণান্বিত প্রকাশ করে বলে যাও, তাড়াতাড়ি এদেরকে বিশ্বনবীর ডান পাশে দাঁড় হতে বলো, আমি আল্লাহ বিনা হিসাবে এদেরকে জান্নাত দিয়ে দিলাম। আস্তে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আয়াত আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ, রাজবিরাট সাম্রাজ্যের সম্রাট, আকাশ জমিনের মালিক আমি আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন এই মুলুক দিয়ে একটা সূরাই আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার তাফসীর যদি কোনো হুজুর, কোনো বক্তা, কোনো ইমাম, কোনো খতিব চেয়ারে বা মেম্বারে বসে বয়ান করে, সব রাষ্ট্র পরিচালনার কথা কোরআনের ভিতরে আছে বাবা, কিন্তু হুজুর জানে কিন্তু ধরে না, কারণ হলো চাকরিতে থাকবে না, দেশটা হইল এলো হলো আমেরিকার দালালি আর ভারতের গোলামি, কথা কাউ ঠিক কিনা? এরপরে মুলুক দিয়ে আবার আয়াত আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়ে বলেন ইজ্জত দেওয়ার মালিক কি?
হে বাবারা, ও যুবকেরা, ইজ্জত থেকে বেইজ্জতি করার মালিক কি? ক্ষমতা দেওয়ার মালিক কে? না, ক্ষমতা দেওয়ার মালিক জনগণ। ক্ষমতা দেওয়ার মালিক কে? সবাই ক্ষমতার জন্য পাগল হয়েছে। এই দেশের 2000 সন্তানের রক্তের বিনিময়ে দেশটা আবার পূর্ণভাবে সুন্দর হয়েছে। এদের রক্তের কথা কেউ বলে না। এরা পঙ্গু অবস্থায় হসপিটালে কাঁদতেছে, কাজ করছে, এদের কথা কেউ বলে না। কথা বলো ঠিক কিনা? এজন্যই তো আমি বলি, মাথার চুল বড় কাটবে বেশ কেন মহফিল শেষ দড়ি কেমনে? এই জন্য এমবি কথা কয় গুডুম গুডুম, কথা কয় না খা আসতে না, উঠতে পারবে না, যাইতেও পারবে না, খবর আছে, কথা কয় না খা বুঝিস অধিক টাকা কথা বুঝিস। যতদিন বাচ্চা থাকে কবি হুজুর আমার টুই কুলে লাইছিল স্টাইল বইয়া, ওই আমারে মারবে নাইলে মনে মনে গালি দিবে, কথা কয় না। কিন্তু ওর কারণে সারা বাংলাদেশটা, সারা বিশ্বের এই ইউটিউব চ্যানেলে যারা দেখবে সব ছাত্র সোজা হয়ে দিবে। এই হুজুরের মাহফিল স্টাইল বইতে চুল ছোট হইব লাগবে, হাতে নখ ছোট করে বসা লাগবে, টাকটুকির নিচে সাফাল লঙ্গি পরিয়া আইসে উনি নতুন দুলা ভাই, কথা কয় না। আর আমগস্তরা সরবরাইতে এগুলো দেখলে ফেরত করে টান দিয়ে সিরিয়াল আইতে, তোরা কে কইছে সাপার লঙ্গি পড়তে? এগুলো পড়বি স্কুল কলেজের ছেলেমেলেরা, তুই মাদ্রাসার ছাত্র, তোর ভিতরে কিসের মাদ্রাসার নূর আছে নাকি? কথা কয় না। তুই এখানে কুটিপতির ভাব দেখাইতেইছ, তোর মতো ছেলে এখানে দরকার নাই। এখানে কওমি মাদ্রাসা থাকবে আদববান ছেলে, যাদের দিয়ে কাছে নাই তুমি ঘেরাম পাওয়া যাবে, কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেন, আম্মা জানেন, শুনে রাখো, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। কিন্তু দুনিয়ার ভিতরে চেয়ার পেয়েছিল একজন নবী, যার নাম সুলাইমান নবী। কোন নবী? আরো জোরে। এই ঘটনাটা বলার জন্য আসি নাই, যদিও জয়ীব দুর্বল, কিন্তু ঘটনার বলার পিছনে একটা বড় পিছনে একটা টার্গেট আছে, একটা ছক্কা আছে। মেসির মতো, রোনালদোর মতো হাত দিয়ে গোল দেওয়া হইবে একটু পরই, কথা কয় না। এতে অনেকের কলিজে ছিদ্র হয়ে যেতে পারে, অনেকের ভালোও লাগতে পারে, এতে আসেও না যায়ও না, কথা কন না কেন? একটু জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? বাদশা সুলাইমানকে ক্ষমতা দিলেন কে? না, দুনিয়ার জনগণ। কে দিছে? সুলাইমান নবী ক্ষমতা পাওয়ার পরে পর্দাদেরকে ডাক দিয়া কয়, পর্দারা শোনো, আমি বাদশা সুলাইমান বিবাহ করতে চাই। এই মাসাসিরা শোনো, খালি পান আর গান আর মোবাইল চালাইও না। আমার ফলোয়ার্স 5 লক্ষ, ফলোয়ার্স বার্থডে খা। এইবার শোন, দেখ সুলাইমান নবী কেমন বিয়ে করছে, আর তোরা যুবক কেমন বিবাহ করতে চাও? কয় আমার বউর গুণ থাকতে 160টা, আর সুলাইমান নবীর বিবির গুণ হইল 4টা, শুধু 4টা। যেরকম কয়টা? 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী হতে হবে। এই 4 গুণের অধিকারী আমার জন্য, সুলাইমানের জন্য দেখবা। বহুদিন পর আবার বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, কি খবর ও পর্দারা, আমার জন্য মেয়ে কি পাইছনি? ডাক দিয়া কয়, বাদশা সাহেব আপনি যদি দেখবার চান, আমি একটা মেয়ের পক্ষ থেকে চিঠি আমার কাছে পেয়েছি। চিঠি যদি দেখতে চান, আমি আপনার কাছে দিতে চাই। যদি দেখতে চান, চিঠি দাও। বাদশা সুলাইমান খাম থেকে চিঠি মোবারক পায় কইরা, এরপরে দেখতেছে 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে হইল সাইলা বংশ। কিন্তু বাদশা সুলাইমান বলছিল, আমার বিবি যিনি হবে তিনি ভালো বংশের মেয়ে হতে হবে। সুলাইমান নবীর গর্বী ভাব, জেলে বলা মেয়ের কত বড় সাহস। আমি বাদশা সুলাইমান নবীর সাথে বিবাহ করতে চাই। চিঠি মোবারক হাজারো মানুষের মাঝে সিরা জমিনে ফালায় দেয়। এই চিঠি ছেড়ার ঘটনা জেলে বলার মেয়ের কাছে চলে যায়, তোমার চিঠি গ্রহণ করে নাই। বাদশা সুলাইমান নবী চিঠি মোবারক ছিঁড়ে ফেলছে, আর বাদশা সুলাইমান নবীর চিঠির ঘটনা শুনে, সিরার চিঠির ঘটনা শুই না, জিলওয়ালার মেয়ে কান্দে, সেজদায় পড়ে কাবার মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন
বাদশা সুলাইমানকে আমি জেলে বলার কাছে 1 ঘন্টার জন্য হলেও এনে দিও, 1 ঘন্টার জন্য হলেও এনে দিও। আমি জেলেবেলার মেয়ের মাথার চুল, গায়ের জামা, গায়ের পোশাক পৃথিবীর কোনো শুরু করা গেছে না। আমার তারিখের কোনোদিন খেয়ানত হয় নাই, আমার সৌন্দর্যের কোনো অভাব নাই, শুধু মালিক একটাই অভাব, আমি জেলেওয়ালার বংশে জন্ম নিলাম, এই দেখা আমার চিঠি চিঠি ফেলছে মালিক। আপনার আরো পর্যন্ত কেন বড় হয়ে যায়? বাদশা সুলাইমান নবীকে আমার কাছে একদিনের জন্য হলো দূর মালিক। আমরাও আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে ওলামায়ে কেরাম চিঠি দিয়েছিলাম, বলছিলাম কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আচরণ করিয়েন না, পর্দার বিরুদ্ধে আইন পাস করিও না, বিসমিল্লাহ সংসদ ভবন থেকে নামাইও না। ওলামায়ে কেরাম এই কথা বলে, কোরআনের কথা বলে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দিতে হবে, বাংলার মাটিতে হবে কাদিয়ানীর ঘাঁটি নয়, বাংলার মাটি হবে মুসলমানের মাটি। কথা কাউ ঠিক কিনা? এটা আমরা চিঠি দিয়েছিলাম, তিনিও জেলেওয়ালার মেয়ের চিঠির মতো জিরা জমিনে ফেলাই দিয়েছে। আমাদের মুসলমানদের এই চিঠি গ্রহণ করে নাই, আমাদের চিঠিও অবজ্ঞা করেছে, যার কারণে আল্লাহ ইজ্জত থেকে বেইজ্জতি বানাইয়া সুলাইমান নবীর মতো পার্কে পার্কে ঘুরাইতেছে। একটু করেই সমাধান পাবা। এই দুনিয়ার জমিনের রাজা বলো, বাচ্চা বলো, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত বানিয়েছিল, আল্লাহ জান্নাতে ঢুকতে দেয় না। তুমি যত বড় ক্ষমতাশীল হও না কেন, তুমি যেই দলের লোক হও না কেন, তুমি হিন্দু হও, মুসলমান হও, তুমি পৃথিবীর যত বড় ক্ষমতাশীল হও না কেন, আমার মালিকের উপরে দুনিয়ার কেউ ক্ষমতাশীল হতে পারে না। কথা বল ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বাদশা সুলাইমান এই সিটিজের আর ঘটনার পরে অনেক তবিল লম্বা ঘটনা। আল্লাহ তাআলা বাদশা সুলাইমান নবীকে একটা মুজিজার আংটি দিয়েছিল। আংটি কোনটি? আরো জোরে। মূসা নবীকে আল্লাহ মুজিজার লাঠি দিয়েছিল, লাঠি। এরকম এক এক নবীকে এক একটা মুজিজা দিয়েছিল। আমাদের নবীকে মুজিজা স্বরূপ কোরআন দিয়েছিল, কোরআন। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে, আমাদের নবীর মুজিজা আজ বিরাজমান হয়ে গেল। পৃথিবীতে যতদিন কোরআন না থাকবে, পৃথিবীর জমিন ততদিন থাকবে। তুমি ঈমান না থাকলে তাতে আমার মালিকের কিছু হবে আর যাবে না, আসবে আর যাবে না। আমার আল্লাহকে ডাকবার ডাকবার তাতে আমার মালিকের কিছু হবে না। যতদিন একজন আলিম পড়বে না থাকবে, আল্লাহর জমিন ততদিন টিকে থাকবে। কথা কও ঠিক কিনা? বাদশা সুলাইমান এই আংটি মোবারক খুইলা খাদেমের হাতে দেয়, তুইলা হাম্মামখানায় গোসলখানায় যায়। শেষ পর্যন্ত কষ্ট হইতেছে না তো? চলবে? কারা কারা চলবে না হাত জাগান। যদি কেউ এই মুহূর্তে মনে করবেন যে অ্যালার্জি আছে, করোনার অ্যালার্জি, কথা কয় না, এখন আবার বাইরেছে টাইফয়েডের বাচ্চাদেরকে, কথা কয় না, ইঞ্জেকশন দাও, ডোজ দাও। সব মাছ আছে ভাই বোন, সবার গায়ের ভিতরে ফসকা ফসকা। ওরা জানে বাংলাদেশের মুসলমানদেরকে মারতে হলে সুকৌশলে মারতে হবে। ওরা এখন আবার বাচ্চাদেরকে মারার জন্য অ্যালার্জির ওই কি বলে টাইফয়েডের ইঞ্জেকশন মারছে। শুনে রাখো, আমি আমার বিবিকে বলে দিয়েছি কোন ইঞ্জেকশন চলবে না। ডাক্তার আমরা রুগী, আল্লাহ যতদিন রাখবে ততদিন থাকবো, কোন ইঞ্জেকশন চলবে না। ইঞ্জেকশন দিও আল্লাহ, ইঞ্জেকশন নিও আল্লাহ। যতদিন হায়াত আছে ততদিন দুনিয়ায় থাকবো, এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকার জন্য দুনিয়ায় কথা বলো ঠিক না? আমার আব্বা জানেরা বাদশা সুলাইমান হাতের আংটি খাদেমের হাতে তুইলা দিয়া গোসলখানায় ঢুকলেন। কোনখানায়? হাম্মামখানায় ঢুকলেন, গোসলখানায় ঢুকলেন। কিন্তু সুলাইমান নবীর আকৃতি ধরে একটা জিন পরি খাদেমের কাছে এসে বলে, খাদেম আংটি দাও, আংটি দাও, আংটি দাও। বলতে না বলতেই খাদেম দেখি, দেখবেন কাজের লোক যারা তারা একটু সাদা সিধে থাকে, কথা কয় না। মাদ্রাসায় যারা বেল পিডে তারা কিন্তু একটু সরল সোজা থাকে। কইছে হুজুরি চাবি দিয়েছে, 1 লাখ টাকা দিয়ে দাও। কারে দিতে কইছে, হ্যাঁ
মনে নেই, কথা কয় না? দিয়ে দিছে রিক্সাওয়ালা পাই খুশি তো বাড়ি আর জীবনে আর গাড়ি চালানো লাগবে না, কথা কয় না? তো এরকম সরল সোজা আছে না? খাদেম শরীফ হইল সরল সোজা। দেখছে হুজুরে আমাকে মাদ্রাসার হুজুরই তো, আংটি আসতে তুলে দিস, নেন হুজুর। সুলাইমানের আকৃতি দইরা একটা জিন, সুলাইমানের নমুনা দইরা, সুলাইমানের রূপ দইরা এসে খাদেমের কাছে বলে আংটি দাও, আংটি দাও। খাদেম সরল মনে আংটি দিয়ে দিল। কিছু দূর যাওয়ার পরে আবার নকল জিন সুলাইমান খাদেমকে এসে বলে, শোনো খাদেম, আমার মতো কোন সুলাইমান যদি আইসা দাবি করে তোমার কাছে আংটি চাই, আরে এমন তোমার তার নিবাও হাঁটুর বাড়ি যেন সংসদ ভবনের কাছে না যাইতে পারে। পিন লাগাই গেছে, মিটে লাগাই ফিরে গেছে। আসল সুলাইমান হাম্মাম কারার থেকে বের হয়ে কয় আংটি দাও, আংটি দাও। খাদেম কয় ফাইজলামের জায়গা পান না। সুলাইমান নবী তো ওদিকে উইজে দেখেন সংসদ ভবনে, সে তো রাষ্ট্র চালাইতেছে, পরিচালনা করতেছি। নকল সুলাইমান চেয়ার বসে পাবলিক রে ডাক দেওয়া একটা কথা শুনো, আমি সুলাইমানের এই চেয়ার দখল করার জন্য এই জায়গায় একটা নকল সুলাইমান আসতে পারে, এ যদি আসলে তোমরা এমন চালাইতে পারে রিক্সায় জানা করতে পারে না, কথা কও ঠিক কিনা? শ্রীলঙ্কার মতো বেশ কিছুদিন পর্যন্ত দেশ চালায় নকল সুলাইমান। পাবলিক এমন জোরে হাফ প্যান্ট ধরে টান দেয়, প্যান খুইলা যায়, পুকুরে পড়বে না নদীতে পড়বে, দিক পায় না। আর একটু জোরে কর। ঠিক যারা কয় না মনে করলো গোয়া পানি খেয়েছি, এই জন্য ঠিক বলতে চাই না, আসতে বলুন ঠিক কিনা? শেষ পর্যন্ত বাদশা সুলাইমান সংসদ ভবনের কাছে গেলেন, সব পাবলিক মিলা দাওয়া দেয়। একদম শেষ পর্যন্ত সেই জায়গার মেয়ের চিঠি ছিল, সেই বাড়িতে গিয়ে কান্দার, বাবা আমার পরে খুদা, আপনি আমাকে একটু কাজের জন্য নেন। তুমি এত সুন্দর ছেলে, সুটাম দেহের অধিকারী, কোন রাজা বাদশার ছেলে, তুমি আমার বাড়ি ভাঙ্গা টিনের ঘর, সোনের ঘর, এখানে থাকতে পারবা? বিছানা নাই, বালিশ নাই, আপনার এত কিছু দরকার নাই, আপনি আমার রাখবেন কিনা তাই কর। আমার পেটে কি ক্ষুধা, আমার পেটে কি ক্ষুধা, খায় রাখবো 1 দিরহামে। কয় দিরহাম? আরো জোরে। 1 দিরহামে বাদশা সুলাইমান, আসল সুলাইমান জাইলের বাড়িতে 1 দিরহাম কাজ করে শেষ পর্যন্ত বহুদিন পর ডাক দেওয়া, বাবা তুমি কি বিবাহ করছো? কয় কেন? সে কথা বললেন কেন? না এমনি জিগাইলাম, একা একা আর কয়দিন বালিশ নিয়ে ঘুমাবা? একা একা আর কয়দিন বালিশ নিয়ে ঘুমাবা? এমনি জিজ্ঞেস করছি। বলো তো আমাদের বাড়ি কয়জন লোক? চাচা আপনি আর চাচি 2 জন, আমি 1 জন, 3 জন। না বাবা, আমার বাড়িতে আর একটা মেয়ে আছে, দিনদারি সুন্দরী আমানতদারি। আমার মেয়েটা জানলে বংশে, আমরা জানলে বংশ, এই জন্য আমার মেয়েটা কেউ নেই না। তুমি যুবক বিবাহের উপযুক্ত হয়েছে, যদি তুমি বিবাহ করতে চাও আমার দিনদারি সুন্দরী আমানতদারি আল্লাহ মেয়েটা তোমার কাছে যেতে চাই। যুবক ছেলে ডাক দেয়া কর, ও জেলেওয়ালা বাজার, আপনি যদি দিয়ে খুশি হন আমি যুবকটা দিতে রাজি। তাড়াতাড়ি কালিমা পড়ায় দিল। এদিকে শ্রীলঙ্কার মতো এই বাদশা সুলাইমানের সিংহাসনের পাবলিক বুঝে ফেলাইছি, এটা আসল সুলাইমান না, এটা নকল সুলাইমান। এর কথা বলা চাল চল আমাদের আগের প্রধানমন্ত্রীর মতো নয়। শেষ পর্যন্ত খবর দেয়, হাতে আংটি নিয়ে আসল সুলাইমান জমিন দিয়ে উড়াল দেয়, সমুদ্রের ভিতর দিয়ে উড়াল দিয়া যায়, হাতের আংটি সমুদ্রের ভিতরে পড়ে যায়, বড় মাছ খাবার হয়ে করে আংটি খেয়ে ফেলে। শেষ পর্যন্ত ওই জামাই শ্বশুর নদীর ভিতরে চাল দেওয়া হয়, অনেক তবিল লম্বা ঘটনা, জালের ভিতরে বড় মাছ বেরিয়ে যায়। বিবি ডাক দিয়া কয়, জামাই নিয়ে, নতুন জামাই নিয়ে মাছ ধরতে যাও, দেখো আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করে যাও। শেষ পর্যন্ত জালের ভিতরে বড় মাছ, আজকে সব মাছ বিক্রি করে বড় মাছটা বাড়ি নিয়ে আসে, মারি আইনা বিবি কয়, বিবি জবাই করে জামাই রে খাওয়াবা, কায়দা মতো ভাজি কইরা দিবা। মেয়ে কয়, মাগো আমি ভাই দিতে পারি, আমি ভাই নিতে পারি, দেখো আল্লাহ কত সুন্দর তোমার জানার জন্য উপরে গোল পাঠায় দিছে। জবাই করার সাথে সাথে মাছের পেটের থেকে সঙ্গে আংটি সুলাইমান নবীর আংটি বেরিয়ে আসছে। আসতে বলা যাবে কি? সুবহানাল্লাহ। মায় হাসে, মেয়েও হাসে, মাগো তোমার জামাইয়ের উপরে কোন আল্লাহর তরফ থেকে আইসা গেছে। আর একটু জোরে কান মারহাবা, একটু জোরে কান। দেওয়ার মালিক কে? আমগো বরিশালে বিবাহ শাদী করলে জামাইরে
সিকোবাক করি দেয়, সঙ্গের সেন দেয়, বিদেশি তোয়াইলা দেয় গোসল উজু করার জন্য। রাতের আধারে কাছের গ্লাসের ভিতরে সুন্দর করে গরুর দুধ সব সহ আধা কেজি ওজনের গ্লাসের ভিতরে দেয়। ডিম পোস কইরা দেয়, ডিমের এপিটে ওপিটে যেন কোনো কালি না লাগে, পোড়া না লাগে, তুলে নরম। কচি ডাবের পানি দেয়, ডিম সেদ্ধ করে দেয়। লোক পুরানা বরিশালে বিবাহ করবা আর হবে না, 40-50 হয়ে গেছে, দাদি থাকো আর কাল হবে না। কথা কল ঠিক না? আমার মুসলমান আব্বা জানেরা এদিক চলবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? হয় না? আরেকটু জোরে, বিচার দিনের মালিক কে? বাদশা সুলাইমান জেলেওয়ালার বাড়িতে বাসর রাত্রে নতুন বিবিরে ডাক দিয়া কয়, বিবি উযু গোসল করছো, সব কমপ্লিট, আমরা নামাজ পড়বো। নামাজ কি পড়বো? শুকরানা নামাজ। আর তোমরা তো বিয়ে শাদী কয় 18 বছর না খাওয়া, কি রুজু গোসল, কি রুজু গোসল বলে পাই না, আবার উজু আবার গোসল আবার যায় জিজ্ঞেস। বাদশা সাহেব বিবিরে ডাক দেয়া কয়, বিবি আজকে নামাজ পড়ছো, তোমার কাছে কয়েকটা কথা বলবো। কয় বলেন। কষ্ট পাবা না তো? কয় না। তুমি কি দুনিয়ার কোন ছেলেকে ভালোবাসছিলা? কাটা গায়ে লবণ দিয়েন না। জোরে কান আল্লাহু আকবার। যারা প্রেম করে ছ্যাঁকা খাইছে ওকে মুক্ত তুত্তের মতো হয়ে গেছে, আর যারা প্রেম করে নাই তাদের মুখের ভিতরে হাসি ফুটছে। কথা বল ঠিক না? কাটা গায়ে লবণ দিয়েন না। কোন গায়ে? হ্যাঁ, কেমন কথা, কাটা গায়ে লবণ দিয়েন না? এটা তুমি ভালোবাসছিলাম? হ্যাঁ ভালোবাসছিলাম। আমি তো আমার আসল স্বামী, বেজার টেজার হইয়েন না, বলতে বলছেন এই জন্য বলছি। কারে ভালোবাসছো? আমি ভালোবাসছিলাম বাদশা সুলাইমান নবীরে। কারে? আরেকটু জোরে কম। এই কে? জোরে কম। পাশে বসা কে? বাদশা সুলাইমান বসা। এতদিন পর্যন্ত উপুষি দেয়া গোপন ছিল, মাহজুব ছিল, গোপন ছিল। মেয়েও জানে না এই যে বাদশা সুলাইমান, এলাকার মানুষ জানে না ইনি যে বড় আল্লাহর ওলি। কথা কয় না? শেষ পর্যন্ত ডাক দিয়া কয়, বিবি তারপর কি হইছে? কয় না, আপনি কাঁদেন কেন, চোখে পানি কেন? কয় না, এমনি একটু মনে পড়ছে এই জন্য কাঁদি। এরপরে কি হয়েছে? কয় আমি বাদশা সুলাইমানকে ভালোবাসি, একটা চিঠি দিয়েছিলাম। চিঠি? যেরকম কি? আরেকটু জোরে। চিঠির ভিতরে কি ছিল? কয় 4টে কথা ছিল। 3 সুন্দরী, আমানতদারি, ভালো বংশের মেয়ে হতে হবে। আমি ছিলাম সাইলা বংশ বলিয়া। বাদশা সুলাইমান আমার চিঠি ছিঁড়ে ফেলছিল। সেদিন থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছি, মালিক তুমি আমি যে মেয়ের কাছে 1 ঘন্টার জন্য হবে বাদশা সুলাইমানকে এনে দিও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। খপ করে বিবি স্বামীর হাতটা ধরে, স্বামী বিবির হাতটা ধরে, কাঁধে দুইজনকে জড়াইয়া স্বামী ভেতরে ডাক দেয়া কয়, বিবি আমি তোমার সেই বাদশা সুলাইমান নবী, তুমি যার জন্য কেঁদেছিলা আল্লাহ তোমার কাছে ধরে আইটা দিছি। কই কেমনে বলবো? একটু ভরি উত্তর বাবা, একটু ভরি সব বলবা। তুমি যে চিঠি দিয়েছিলা, চিঠির ভিতরে কি কি ছিল, কোন কথা ছিল, কোন জায়গায় তারিখ কোন ছিল, সব বলে দিব। বাদশা সুলাইমানকে ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো হাতটা বাড়াও। সুলাইমান নবী হাত বাড়াইলেন। আদরের বিবি মাছের পেটে যে আংটি আছে, আংটি মনে আছে? আংটি মোবারক সুন্দর করিয়া স্বামীর হাতের ভিতরে পরাইয়া দেয়। দেওয়ার সাথে সাথে শরীরের ভিতরে আগের জায়গা
প্রকম্পিত হতে লাগলো, চিৎকার দেয়, ফিট করে আওয়াজ দেয়, ভাব দেয়, হায় কি করলাম, এতদিন পর আমার হাতের ভিতরে সে আংটি কোথা থেকে আর পাইলো, কোথায় পাইলো, কেমনে পাইলো, অনেক ইতিহাস, অনেক ঘটনা। ও স্বামী বলে, আমি এই আংটি পেয়েছি, তোমরা 200 জামাই মাছ মারতে গিয়েছিলাম, মাছের পেটের ভিতরে এই আংটি পেয়েছি, জানি না এই আংটির ভিতরে কি আছে, জানি না। তুমি হাতে দেওয়ার সাথে সাথে কেন চিৎকার আওয়াজ দাও? এই আংটি তো আমি বাদশা সুলাইমানের আংটি। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান মদিনার নবীর কাছে দরখাস্ত দিলাম, আমার মালিকের কাছে দাবি জানাইলাম, আয় আল্লাহ, আমরা মুসলমান দুনিয়ার শুরু লগ্ন থেকে, যেদিন থেকে দুনিয়া স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেদিন থেকে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিষ্কুলিত, হতভাগা, কপাল পোড়া, সব জায়গার থেকে মাহরুম। টিউনো অফিসে গেলে মাহরুম, এ চেয়ারম্যানের অফিসে গেলে মাহরুম, এমপির দরবারে গেলে মৌলানাদের মূল্য নাই, সংসদে মূল্যের মূল্য নাই, আলেমদের দান নাই। আমরা তোমার কাছে চিঠি পাঠাইলাম, আমরা আমল করি তোমার ডাকি, তোমার কাছে আপিল জানাই, মদিনার ইসলাম 1 ঘন্টার জন্য হলো বাংলার মাটিতে এনে দিও। কথা বলো ঠিক কিনা? আমার বাগানে যুবক যুবতীরা শোনো, এই জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। সবাই ইমান কথা কও ঠিক কিনা? এবার যদি ঐক্যবদ্ধ না হতে পারো, বাংলার ইতিহাসে তাদের নাম ইতিহাসে থেকে যাবে। বাংলার সব আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এদিকে ওদিকে যাবে তারা হবে বাংলার কুখ্যাত বেঈমান। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান বাজারেরা, ও যুবক যুবতীরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ, আসরের ময়দানের মালিক আমি আল্লাহ, দুনিয়ার জমিনের মালিক আমি আল্লাহ, আরশের মালিক আমি আল্লাহ। এ বান্দা বান্দি, তোমরা যারা দুনিয়া আছো, তোমাদেরও মালিক আমি আল্লাহ। একটু জোরে কোন, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আরে একটু জোরে না, ভারতের লোক, আমেরিকার লোক। আমি বলি, আমরা বাংলাদেশের লোক না থাকলে তোমরা পেঁয়াজ বিক্রি করতা কোথায়, নুন বিক্রি করতা কোথায়, গরু বিক্রি করতা কোথায়? তোমরা গরু বাংলাদেশে আসে, পেঁয়াজ বাংলাদেশে আসে। আমি বলি, ইলিশ মাছ কোন দেশে যায় না, যে তোমাদের পূজা কাজটা হয় না। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, আল্লাহ বলে এবার দ্বিতীয় অপশন বলবো কি? কষ্ট হইতেছে? চলবে? আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু জোরে বলেন, নাবুদু কোন সিগা, কোন বাপ, কোন বাহস, কোন মাদ্দা, কোন জেন্স, কোন বসল, নাস্তাঈন কোন বাপ, কোন সিগা, কোন বাহস, কোন মাদ্দা, কোন জেন্স। এত কিছু বলার সময় নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা এবারে করি। আল্লাহ বলে, বান্দা, এ দুনিয়ার মানুষ, পরিচয় তুলে ধরো। তুমি কি হিন্দু? এদিক এদিক এদিক। তুমি কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান না মুসলমান? এটা তুমি পরিচয় তুলে ধরো। আমরাও পরিচয় তুলে ধরছি। এই ইয়াকা নাবুদু, আমরা মালিক তোমার ইবাদত করি, মন্দিরের ইবাদত করি না, গির্জার ইবাদত করি না, উৎসবের ইবাদত করি না, ভারতের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না। আরশের মালিক তুমি, আমরা তোমার গোলাম। কথা বলো ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে হলে পয়গম্বর বলে, কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাত্রুল ঈমান। ইবাদত বندگی করতে হলে, কবুল হতে হলে আগে পবিত্রতা অর্জন করা দরকার। পবিত্রতা অর্জন নাই, ইবাদত কবুল হবে না রে ভাই। কথা কয় না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত বندگی করতে হলে 1 নম্বরে কালিমা, 2 নম্বরে তাওবা, 3 নম্বরে পবিত্রতা। পবিত্রতা নাই, ইবাদত কবুল হবে না। জামা পাক, কাপড় পাক, জায়গা পাক, এগুলো লাগবে, তাইলেই নামাজ কবুল হবে। কথা কয় না?
এবার আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুমি কি ইবাদত করবা, আল্লাহর কাছে কি সাহায্য চাবা? আল্লাহর নবী পয়গম্বর বলে قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হাজ্জু ওয়া সাওমু রমাদান। আল্লাহর নবী বলে পবিত্রতা অর্জন করছো, কালিমা পড়ছো, তওবা করছো, এবার নামাজ পড়া শুরু করো। নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে যতগুলো কার্যকলাপ আছে এগুলো আমরা ম্যাক্সিমাম জানি না, কথা কয় না। নামাজ পড়ি, নামাজের হুকুম বিধি বিধান জানি না। রোজা রাখি, রোজার হুকুম বিধি বিধান জানি না। হজ করতে যাই, হজের হুকুম বিধি বিধান জানি না। যাকাত দেই, যাকাতের হুকুম বিধি বিধান জানি না। যাকাত দেয় 3 কোটি টাকার মালিক 3000 টাকা খুরসা বানায় 10 টাকার নোট খয়রাতি গরিব মানুষই দিয়ে দেয়। ঈদের আগের দিন বইলা দেয় সব দেওয়া ছাড়। আল্লাহ তাআলা আসিল না বন্ধুরা, পিঠের ভিতরে ঘরের ভিতরে সব যাকাত সব কিছু তোমার আমার সম্পদ কান্দে ঝুলাই ধরে মাথায় ফুটে দিবি। কেমনে বাংলা বান্দি সহ্য করবি, গরিবের হক করিয়ে দিবি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আজকে থেকে কারা কারা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাহায্য চাবা, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর ইবাদত করবে। নাস্তাইন মানে তোমার সাহায্য চাবে। কারা কারা আল্লাহর সাহায্য চাবা, আল্লাহর ইবাদত করবা, তারা ইবাদতে হাত দিয়ে আল্লাহ বলে রাখবা। সেবা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখবো যুবকদের আওয়াজটা ধরে হয় না, টুপি আলাগের তাকবীরের আওয়াজটা করে হয়। এইবার দেখা যাবে ইমানের পরীক্ষা হবে, বক্তার আওয়াজ ধরে হয় না, ফুল মানুষের মানুষের আওয়াজটা ধরে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। বাঙালির সৈনিকেরা, বাঙালির সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, বাঙালির সৈনিকেরা, ওলামা ছাত্ররা, বাঙালির সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে করতে হবে সোনার বাংলাকে। তাই তুই এবার শপথ নিলাম নতুন করে বাংলাকে। বাঙালির সৈনিকেরা, বাঙালির সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, বাঙালির সৈনিকেরা, ওলামা ছাত্ররা, এবারে লড়তে হবে, এবারে লড়তে হবে সোনার বাংলাকে। তাই তুই এবার শপথ নিলাম নতুন করে বাংলাকে। যে দেখো ঢাকা খুলনা বরিশাল রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। যে দেখো ঢাকা খুলনা বরিশাল রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আর কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে, বিমুখ জীবন দিল পানি পান করাতে গিয়ে। এবারে আর কত জীবন দিব মরম, এবারে আর কত জীবন দিব মরম। তাই তুই এবার শপথ নিলাম নতুন করে বাংলা বেড়া, তাই তুই এবার শপথ নিলাম নতুন করে বাংলা বেড়া। বাংলার সৈনিকেরা, রূপসাগারে আছে যারা, বাংলার সৈনিকেরা, খুলনার মানুষ যারা, এবারে করতে হবে, এবারে করতে হবে সোনার বাংলাকে। তাই তুই এবার শপথ নিলাম নতুন করে বাংলা বেড়া। বাউন্নতে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24 শহীদ হলো বীর বাঙালি গোটা আন্দোলন করছে যারা। বাউন্নতে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24 শহীদ হলো বীর বাঙালি গোটা আন্দোলন করছে যারাও। জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও। এখন কাজটা হবে ইস্কন্দের দাফন দেওয়া, এখন কাজটা হবে কাদিয়ানীদের কবর দেওয়া, এখন কাজটা হবে অন্যায়ের বিচার করা। কারা কারা করবা বিচার, কারা কারা চাইবা বিচার, আল্লাহু আকবার বলো তারা। নারায়ে তাকবীর। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। 3 নম্বর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা দাবি জানাই, মালিক আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। মা বাবা প্রত্যেকেই দোয়া করেছে, মা বাবা মালিকের কাছে দাবি জানাইছে, আমরা দাবি জানাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন।
তৃতীয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাদেরকে হিদায়াত দান করেন, মুস্তাকিমের পথে চালান। আমার মা, তোমার মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিল, ইবাদত বন্দেগী করলো, আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর কাছে হিদায়াত চাইলো, সন্তানের জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়াপড়শির জন্য, মুসলমান পৃথিবীর সবার জন্য আল্লাহ জানায় দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা মালিক তোমার কাছে হিদায়াত চাই, মুস্তাকিমের পথ দেখাও, সিরাতাল মুস্তাকিমের উপরে চালাও। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ নামাজ পড়েছো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহর সাহায্য চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চাও। কিন্তু ওয়া রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা তোমার বৃদ্ধ হয়েছে, মক্কায় যাও, মদিনায় যাও, চরমনায় যাও, টুঙ্গে যাও, মাহফিলে যাও, মসজিদে যাও, তাহাজ্জুদ করো, দান করো, সদকা করো, কোটি টাকার মালিক হয়েছো, বাবার খবর নাও না, মায়ের খবর নাও না। যেই মা তোমাকে বুকে পাওয়ার পর তোমাকে তোর মনকে মন প্রস্তাব পায়খানা বানাইছে, এ বাবা তোমার মা আমার মা হিন্দু হোক মুসলমান হোক 40 মন দুধ দান করাইছে, আজকের ওই পৃথিবীর মা নাই। ও জামাই, রূপসাগর থেকে তোমার শ্বশুর বাবা আগে আনছে, তোমার আদরের রক্তের বাবা আগে আনছে, ওই আদরের বাবা নাই। বাবা ঈদের সময় জামানা কইরা সন্তান তোমারে পড়াইছে, এই খুলনা বাস টার্মিনাল থেকে তোমারে আমারে বাবা টাকা দিয়ে গাড়িতে উঠে দিয়ে হেল্পারের চোখের হেল্পারের মাথায় বসা দিয়া সন্তান তোমার চোখের পানি মুছে দিয়া বাবাই 200 টাকা দিয়া বসুন্ধরা যাত্রাবাড়ি হাটাবাড়ি পড়ানোর জন্য পাঠিয়ে দিছি। যাও বাবা, ঢাকার বাড়ি করে পড়াশোনা করো, দুষ্টামি করো, মানুষের সাথে তর্কে যাবা না। সেই বাবা আজকে পৃথিবীর বুকে না, সেই মা আজকে পৃথিবীর বুকে না। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, এতিম। ওরে যুবকরা রে, আমি যখন চরমনাইতে চলিয়ে আমাদের সাথে এক ছাত্র ভাই ছিল, সিরাজগঞ্জে, তার মাও নাই, বাবার নাই। মাদ্রাসা বন্ধের সময় পাগলায় একবার 4 তলায় যাইতো, আবার নিচতলায় সাইকেলে যাইতো, ডালু ডালু কইরে তাকাইতো। আজকের এই মাহফিলে কত যুবক মজা খাইছে, যার মা নাই, বাবা নাই, মজা কিনতে পারে নাই, ডালু মালু কইরা এদিকে যায়, ওদিকে যায়, একবার বাড়ি যায়, একবার বাসায় যায়, একবার মাদ্রাসার তেরাঙ্গের কাছে যায়, তেরাং খোলে আবার হতাশায় চোখের পানি ফেলাইয়া ফেলাই কান্না। আমার মালিক, তুমি আমার বাবার নিয়ে গেল। চরমনার মাহফিল যখন করেন বাবা, কত ছাত্ররা দেখছি চোখের পানি ফেলায় কাঁদে। এলাকার খুলনার মানুষ মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, চাচা যান আমার ভাই কেমন আছে, আমার বাবাই কি টাকা পয়সা দিয়েছে? তোমার বাবা তো কয়েকদিন আগে মারা গেছে, তোমারে বলে না তুমি পরীক্ষা দিতে ডিস্টার্ব হবে। কিন্তু যুবক রে, তোমার জন্যই কানা দানা আনন্দের অনেক কিছু পাঠায় দিছে। আরে ওই সিরাজগঞ্জের ছাত্র ভাই দাওরাই হাদিসের বছর পাগলের মতো চিল্লার কান্দে গায়, ভাই তোরা তো বাড়ি যাইয়া মায়ের পাবি, আপুরে পাবি, আমার তো কেউ নাই। আজকে এই ময়দানের ভিতরে অনেক ভাই একটু অনেক বোন আছে, যাদের মা নাই, বাবা নাই। এমন এদিকে আসো, জানি না যুবক বাবু, ও বুঝতে মুসলমানেরা, কার মা নাই বালিশের সাথে মাথা লাগায় কাঁদো, কার হাতের আব্বাজান নাই বালিশের সাথে মসজিদের নয় নামাজে কাঁদো, মাহফিলে কাঁদো বাবা, কার মা নাই, বাবা নাই, এতিমরা একটু হাতটা তুলে দেখারে বাবা, যাদের মা নাই, বাবা নাই, এতিমরা হাতটা সোজা করে বাবা, যাদের মা নাই, বাবা নাই, হাতটা তুলছুরে বাবা। আজকে জুমার দিন চলে গেল, বাবা মায়ের জন্য কি দোয়া করছো জানি না, হাতটা নামাও। এইবার যাদের মা আছে, বাবা আছে, এ যুবক, তোমার বাবা আছে, তোমার মা আছে, আজকে এই মসজিদে কার আব্বুরি নিয়ে আসছো, কার কার বাপ মা বেঁচে আছে, তারা একটু 2টা হাত তুলে দেখারে পাগলারা, কে বাবার কষ্টে
অনেক টাকায় বড় হইতেছো বাবা, তুমি যদি মাহফিলে আইসা দেখো তোমার সন্তানদের ইশারা দিয়ে ডাক দিও, বাবার রক্তের কোন সন্তান আছো আজকে বাবার নিয়ে মাহফিলে আইসো, কে পারবি দাঁড়াইতে? বাবার কাছে যাইয়া একটু হাতটা মুসাফা করবি, তোর বাবাই তোরে কোলে না লইয়া ঘুমায় না, মাহফিলে যাওয়ার পরে গালে চুমা দিছে, বুকের ভিতরে নিয়ে ঘুম পড়াইছে। আজকে কোন ছেলে আছো বাবা তোমার বাবারে নিয়ে মাহফিলে আইসো, কার কার আপরে নিয়ে আসো তারা একটু দাঁড়াও, কার বাবারে নিয়ে আসতো কে পারবে ওই দাঁড়াইতেছে আপরে নিয়ে দাঁড়াই যাচ্ছে, আর কার কার আপরে নিয়ে আইসো দাঁড়াইয়া কিন্তু বাবারে নিয়ে দাঁড়াই গেছে, বুকের সাথে বুক লাগাও। আরে ছাত্ররা ছাড়বি না, ও যুবকের আর কার আপরে নিয়ে আইসো দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, দুই সন্তান বাবার বুকের সাথে বুকটা লাগাও। আরে বাবা ওই ডাক্তার বেলি তোর বাবায় কান্দে, তোর মুখে বাড়ি নাই, বাবার বুকটা মারে বুক লাগাইয়া দাও। বাবার রোগী তুমি কোনদিন বাবার সাথে ভুল করে একটা তোমার চাইয়া না, এখন কান্দতেছে যেই ছেলেগুলার বা নাই বাবা নাই, এদের চোখের পানি টপ টপ করে পড়ে। আমার বাবা যদি আজকে মাহফিলে থাকতো আমি আর আমার আব্বুরে কোলে লইয়া এগারে চুমা দিতাম, ওখানে চুমা দিতাম। ও ছেলেরা বাবার কাছে বসু, বাবার পাওটা ধরিয়া না, বাবার পাও ধরিয়া দেয় না, আব্বু আমি ভুল করে জীবনে আমার মাফ করিয়া তার বসু, তাড়াতাড়ি বসু। এইবার বাবার কার কার মা বাবা বাড়ি আছে তারা হাত লাগাও, বাড়ি যাইয়া মায়ের হাতটা ধরলা, বাবার হাতটা ধরলা, কারা বাবা তারা হাত জাগায় আল্লাহ বললে একটা জোরে ডাক দাও। ওই যুবকরা হাতটা সোজা করো, আমার মাওলারে আর একটা ধরে আল্লাহ কইয়ে ডাক দাও। আরে বাংলারা হাতটা নামা, যাদের মা নাই বাবা নাই মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে বাবা। আজকে মাহফিল ময়দানে অনেকের বাবা হারা মা হারা। বিশ্বনবীর মেয়ে ফাতেমা তেনাকে যখন বিবাহ দিবে বাবা মুহাম্মদ ডাক দিয়া বলে মা গো তোমার বিবাহের প্রস্তাব আরশ থেকে আসছে, তোমার জামাই প্রস্তাব আসছে, জামাই হবে আমার হাতে, আমি মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়ছে 10 বছরের সময়। আমার সঙ্গের সাথী সাহাবা হযরত আলীর তরবারি বিক্রি করার অর্ডার আসছে, মালামাল কেনার অর্ডার আসছে, তুমি আগো প্রস্তুতি নাও, ফাতেমা প্রস্তুতি নাই, ডাক দিয়া গাব্বা আমার তো মা নাই, কে সাজুগুজু করে। ও বুইনারা তোমাকে যাদের মা নাই আজকে মাহফিলে দোয়া তুলে আল্লাহর কাছে কাঁদিও। ও যুবকেরা যার মায়ের দুধ চাইছো মা নাই, বিশ্ব নবীর মতো নবীর মেয়ে ফাতেমার মতো এমন মাহারা বাবা হারা ছেলেরা কারা আছে শেষ সময় তাদের হাত আবার একটু দেখতে চায়। যাদের মা নাই বাবা নাই ইনশাআল্লাহ মা বাবার কবরের কাছে যাইয়া দোয়া করিও, আজকে মা বলে চোখের পানি ফেলায় কাঁদিও। যাদের মা নাই বাবা নাই 1 মিনিটের জন্য একটু ফাঁকা দাঁড়াইয়া যাও, একটু দাঁড়াইয়া যাও, আর জীবনে দেখো আমার মাহারা বাবা হারা বাজানেরা যাদের মা নাই বাবা নাই 1 মিনিটের জন্য টাইমের কাছে দৌড় দিয়া ধরে বাবা দৌড়ে আসি তাড়াতাড়ি আর যে সামনে দিয়ে ছাত্ররা পিছিয়ে যাও, আমার বাজানেরা দৌড় দিয়ে আসো। আমি আপনাদের কাছে হাত মিলাইতে পারি বাবা, একটা শর্ত আছে, তোমরা যদি হাজারের ময়দানে মায়ের বাবারে লইয়া জান্নাতে যাও, আমি গুনাহগার মুসাফির আলামিন যাই ফিরেও নিয়া যাবা। কারা কারা মায়ের বাবারে লইয়া জান্নাতে যাবা পাগলারা, সর্বনাশ ময়দানে পাগলেরা যেমন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, এইবার আমার বাবারে এমন ধরে হাত লাগায়া ডাক দেওয়া, এই মাদ্রাসার মাটি যেন সাক্ষী হইয়া যায়, মা বাবার জন্য যেন জান্নাত অভিব হইয়া যায়। দুইটা হাত লাগায় আল্লাহ কইয়া ধরে একটা ডাক দেয়, আর একটা করে ডাক দেন আল্লাহ। এইবার এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগাও, ভাই আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও, দলে এক ভাই আর একবার জিনার মধ্যে জিনা লাগাও, কেউ যাবা না কেউ কাউরে ছাড়বা না। মাওলা রে
আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। অবরণেরা আস্তে বেরো জায়গায় বিয়ে আর জীবনে দেখা এই পাগলাদের চোখের পানি রুচিলায় মায়ের বাবারে আল্লাহ তুমি মাফ করিয়া দিও। আল্লাহ এই চোখের পানি রুচিলাই মাদ্রাসা কবুল করিয়া দিও রে মালিক। এইবার আমার বাংলারে আর একটা তুমি আল্লাহ বইলা ডাক দাও। কে যুবক, কে বৃদ্ধ, কে দাড়ি পাকা, কে দাড়ি চাটা, কে নামাজি, কে বেনামাজি, কে আওয়ামী লীগের লোক, কে বিএনপির লোক, কোনো ভেদাভেদ নাই। এইবার আবার চাচ্ছেন আমার বাংলারে আর একটা তুমি আল্লাহ বইয়ে সবাই ডাক দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও, কিয়ামত পর্যন্ত জারি রাখিও। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, এই আপনাদের মাদ্রাসা, সেই মাদ্রাসা আপনাদের এলাকার এই রূপসাঘাটের জন্য দরকার আছে না নাই? যারা বলে না মনে করবো মাদ্রাসা দরকার নাই, সিনেমা দরকার, ব্যক্তি দরকার, বিভিন্ন কিছু দরকার, এইবার বাগমারা আল আকসা কওমি মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? যদি দরকার হয় আমি 6টা লোকের হাত দেখতে চাই। 1 নম্বরে মাদ্রাসা ছাত্রদের জন্য খানাদানার জন্য মা বাবার নামে 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 6টা লোকের হাত দেখতে চাই। 1 নম্বরে মা বাবার নামে 5,000 টাকা একটা লোককে দিয়ে দেবো। একটা হাত তুলে দেখাও হুজুর, আমি আমার মা বাবার জন্য 5,000 টাকা দিব মালিক। যেই পাগলায় দান করবে তারে তুমি মক্কা মদিনা দেখাইও, তার মা বাবার নিয়ে জান্নাতে ঘুমানোর তৌফিক দিয়ে দিও। একটা লোকে আছেন 5,000 টাকা দিবেন বাবা, 3 সেকেন্ড টাইম। 5,000 কি নাম বাবা? রিপন ভাই, মনে হয় সর্বনায় মুজাহিদ না হয় তবলিগের সাথী। আল্লাহ রিপন ভাইকে কবুল করিয়া নজরে করেন আমিন। একটু জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বলছেন তারা প্রত্যেকের বুকের উপরে একটা ফু দেন। আবারও বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পইরা সূরা ফাতিহা পইরা এরকম ছোট বোতলের ভিতরে ফুক দে বাবা। ফজরের নামাজের পরে শর্ত হইলে ইমামের পিছনে নামাজ পড়া লাগবে তাকবীরুল্লাহর সাথে। ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীর বাদে এই তাকবীর পাওয়া লাগবো। এই তাকবীরুল্লাহর সাথে কে কে 40 দিন পড়বা আর ফজরের সালাম ফিরানোর পর পরই সূরা ফাতিহা পইরা 3 বার এরকম ছোট পানিতে ফুক দেবা, ছোট বোতলের পানিতে ফুক দেবা, পকেটে নিয়ে যাওয়া। এই পানি ডায়াবেটিস ওলারে খাওয়াবা, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। যক্ষা ওলারে খাওয়াবা, কলেরা ওলারে খাওয়াবা। এই যে পেটে বাচ্চা ডেলিভারি রোগীরে খাওয়াবা, আল্লাহ শেফায়ে কামেলা হাজেলা দান করে দেবে বাবা। আমরা বিশ্বাস করি খুলনার শিশু হসপিটাল, খুলনার বড় এমবিবিএস ডাক্তার। আল্লাহর কোরআন বিশ্বাস করি না। আগের যুগে আমি আমার দাদিরে দেখতাম, দাদারে দেখতাম। আমার আব্বা এখনো বেঁচে আছে, পানিতে ফুক দিয়া দিলে গরু খুঁড়ে চালে পড়লে ভালো হয়। মা চাষিরা ডেলিভারির রোগ লইয়া দৌড়া দৌড়ি এদিকে যাও এদিকে যাও, এই পানি পড়া দিলে আল্লাহর বদলে ভালো হইয়া যায়। কিন্তু ওই আমলও থাকা লাগবে, ওই এলেমও থাকা লাগবে, জানাও থাকা লাগবে বাবা। তবে আজকের থেকে কারা কারা 40 দিন বা জামাত ফজরের নামাজটা পড়বা, তারা একটু 2 হাত জায়গায় আল্লাহু আকবার বলে ডাক দাও। নারে তাকবীর। এই আমল যারা করবা তারা আরেকটা করে আল্লাহ কয়ে ডাক দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলে না আমিন। কিন্তু যারা বিসমিল্লাহ পড়ে না, দেখবেন তাদের মুখের ভিতরে হাসি। কি হয় বিসমিল্লাহ পড়লে কি হয়? যা হয় আমি আলামিন সাহেবের দ্বারে আইও বাবা। আমার কাছে শত শত হাজার হাজার লাখ ছাত্ররা এই মোবাইল ফোনের ভিতরে 58টা পর্ব আছে কোরআন শিক্ষা। এই কোরআন শিক্ষায় 58টা পর্ব আছে। সে 58টা পর্বই সারা বিশ্ব থেকে ভারত, আমেরিকা, লন্ডন, আফ্রিকা, মক্কা, মদিনা সব জায়গায় দেখে এই কোরআন শিক্ষা। তোমরা ইউটিউব চ্যানেলে দেখো আলামিন সেই হুজুরের কোরআন শিক্ষা। সেই বইয়ের ভিতরে একটা পুরুষের দাইমি ফরজ 3টা, মহিলার দাইমি ফরজ 5টা। পুরুষ কোন পাশে ঘুমাবে, মহিলা কোন পাশে ঘুমাবে,
পুরুষ কেমনে নামাজ পড়বে, মহিলা কেমনে নামাজ পড়বে, বইয়ের ভিতরে পুঙ্খ করে সুন্দরভাবে দেওয়া আছে। যদি কারো লাগে বয়ান শেষে বই নিয়ে যাই 100 টাকা দিয়ে বাবা। এইবার আমি দ্বিতীয় একটা লোক চাই, এই মাদ্রাসার মদিনার ছাত্র মক্কার দারে আর কামার কামরা দিয়ে আল্লাহু তাআলা মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সম্পর্ক, মদিনার সাহাবী সুপ্পা মাদ্রাসার সম্পর্ক, এই মাদ্রাসার খানা দানার জন্য মা বাবার নামে দ্বিতীয় একটা লোক 5,000 টাকা দিবে। এমন কোন পাগলা আছে মায়ের ভালোবাসিয়া 5,000 টাকা দিবা হাসিয়া? কোন যুবক, কোন বৃদ্ধ, কোন মা? আল্লাহ দ্বিতীয় একটা লোকের হাত কবুল করো, আর একটা লোকের হাত দেখতে চাই। আল্লাহ তোমার যেই গোলাম বান্দা দান করবে তারে তুমি দুনিয়া আখিরাতে সব বিপদ দিয়া হেফাজত রাখি, জোরে জোরে করা আমিন। কোন কোটিপতি, কোন বাজান আর 5,000 টাকা দান করবেন? আর একটা লোক 3 সেকেন্ড টাইম। 5,000, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 5,000 একটা লোক। আর মায়ের ভালোবাসি যে হুজুর আমি মায়ের একটু দাঁড়ান বাবা, গরিব মানুষ। আল্লাহ বাবা তোমার বাড়ি কোথায়? এদিকে এর কাছে আমি যাব খাতা নিয়া, কেউ আছে? কি নাম? মোহাম্মদ জাহিদ। আল্লাহ যুবক মানুষ জাহিদ ভাই যেই মনের আশা নিয়ে 5,000 টাকা লেখাইলো, আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। আপনি আইজি দিতে হবে এমনটা না, আপনি 2 মাস বসে দেন, 5 মাস বসে দেন। 3 নম্বরে একটা লোক মা বাবার জন্য 5,000 টাকা কে লেখাবে? হুজুর আমি 1 বছর বই দেব, 5,000 টাকা দেব। কি নাম বাবা? আফতাব। আফতাব, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। না এতে মানে গরিবে না, বিসমিল্লাহ মোহাব্বতের সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরশের দিকে একটা ফু দেন, আবার কোন বিসমিল্লাহির রহমান। আমি কিন্তু হার্টের রোগী বাবা, এই 1 মাস 11 দিন হয়ে গেছে মাহফিলের বয়স। ডেলি 1টা 2টা 3টা। মানুষ চাইলে কিচ্ছু করার নাই, জহুরের পর, আসরের পর, মগরিবের পর, রাত 10টার পর। তো শরীর তো এইটুকু, কতক্ষণ না কেন, কত আর চলে। আমার ক্যাসেট আপনারা বাড়ি এনে শুনতেন, কুতুবে আলম, ফজলুল করিম, মাওলানা আসবেন আর কোনো দিন, মাওলানা ইনুদ্দিন, পীরের মুরিদ হইবেন যাহারা, এরকম গজল বহুত আছে অ্যালবাম। মোর্শেদের চিরবিদায়, পীরের মুরিদ, চরমনাই, যুগের খেলা, গোমরাফির, সবগুলো বলা হবে ইনশাল্লাহ। পাপড় বিক্রি করছে আমার বাবাই, বাপ মার জন্য দোয়া চাইছে, 200 টাকা দিয়ে গেছে, জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। আরেকটু আসতে কোন আমিন। 1 বছর বই আর 5,000 টাকা কে দিবেন? 4 নম্বরে। কি নাম বাবা? হ্যাঁ নুরুল ইসলাম। 5,000 টাকা চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করি না। নুরুল ইসলাম ভাই মোবাইল নাম্বার জানো পাই? কালকের না পরশু এক মাহফিলে যুবকরা দেশে 8 লাখ, না যুবকরা দেশে 11 লাখ, বুড়ারা দেশে 8 লাখ প্রতিযোগিতা চলছে, কারা বেশি উঠিতে পারে। তা আমারে দাওয়াত দেশে প্রতিযোগিতা করিছে যুবকরা, যে তোমাকে বক্তা বেশি উঠিতে পারে না আমাকে বক্তা বেশি উঠিতে পারে। আমার দেশ শেষ দিন, আমি কিছু আল্লাহর কাছ তোরা দোয়া কর, আমি তো আর পাল্লা দিতে চাই না। আল্লাহর আরো যেন গরম হয়ে যায়, বান্দার সিনেও যেন গরম হয়ে যায়, কথা কয় না। আল্লাহ পাক দিয়ে দিয়েছে 11 লক্ষ কত 38,000 কত জানি শেষ দিন, আর প্রথম দিনে 8 লাখ কত জানি। আজকে আপনাদের আমি এমনি খুলনা এদিকে মাহফিল নেই না, শুধু আমার প্রাণপ্রিয় বড় ভাই হাফেজ মাওলানা বেলাল সাহেব, এই মাদ্রাসারই সাবেক ছাত্র, আবার পিছনেই তেনার শ্বশুর চরমনার মুজাহিদ, প্রবীণ মুজাহিদ ছিল, আল্লাহ বেহেশত নসিব করুক, জোরে কান আমিন। বেলাল ভাইয়ের কারণে এখানে মাহফিল দেওয়া, নাইলে সেই ঢাকা উত্তরবঙ্গের 11 দিন সফর শেষ কইরা গতকালকে কেরানীগঞ্জ মাহফিল করলাম জেলখানার কাছে, আজকে সেখানে চরমনাই হুজুর শেষ দিন, আর প্রথম দিন ছিলাম আমি প্রধান। ফেসবুকে যারা এটা আছেন তারা দেখছেন। আজকে এখানে এত দূর 4-5 ঘন্টা উপেক্ষা করে আপনাদের মাঝে আসছি শুধু আমার ভাইয়ের কারণে। এই ভাই আমগো থানার ভিতরে সরকারি চাকরি করে, 3,000 লিটারের পানির ড্রাম দেয়, কিন্তু আমরা যারা চরমনাইয়ের মুরিদ, তবলিগের মুরিদ, সার্সিনের মুরিদ, টুহিয়ালা, এরা তো 15 বছর 17 বছর কিছু পাই নাই। কিন্তু আমার বেলাল ভাইয়ের কারণে আমগো বাড়িতে যে কয়টা হুজুর ফ্যামিলি আছে, মোটামুটি কয়েকটা ড্রাম পাইছি। এখন আর কলসি কাতে লইয়া পানি লইয়া ওটা লাগে না,
নানা নানির জন্য কত? 500 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। একটু জোরে কান বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছেলেটার একটা জোরে ফু দেন, নিজের বুকে একটা দেন। আল্লাহ প্রত্যেকের সন্তানকে হক্কানি বা আমলদার আলেম বানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান। জোরে কান আমিন। 1 বছর বসে আরেকটা লোক 5000, কি নাম? ইমামুল, গরিব মানুষ, আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। আরেকটা লোক 5000, তারজেল কই? আমার চাচা যান 5000, 1 বছর বসে, আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। শেষ 30টি রোজা, 30 রোজা, 5000, 5000, 5000। সারা কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা নয়, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা নয়, হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, জাতির পিতা আমাদের ইব্রাহিম। জাতির পিতা কে? আরেকটু জোরে, আরো জোরে। বাবার মূর্তি মরে মরে যায় মদিনার হৃদয় তুলে, বাবার মূর্তি মরে মরে যায় মদিনার হৃদয় তুলে, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। ও এবার কি জোরে কোন ঠিক কিনা? বিরোধিতা করলে জাগা জেলখানাতে হয়, হযরত ইব্রাহিম ছাড়া জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম নবী হয়। চিল্লা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দেশটা নয় তো কারো বাতির পিতা, করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয় তো কারো বাতির পিতা, করবে মন চাইলেই যখন যেটা, দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতের ধরে গেল, মাটিটা মিশাইয়া লাখ শহীদের রক্ত কণা। ঠিক কিনা? সব সঙ্গীত বলা সম্ভব, কিন্তু আপনাদের ঈমান জাগ্রত হয় না। গোলা পানি খেয়েছেন তো? আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে কান আমিন। আরেকটু আস্তে কান আমিন। গরম বাতে দিলেই বাজার উচিত কথায় বাউলি বাজার, গরম বাতে দিলেই বাজার উচিত কথায় বাউলি বাজার, গেলে কিন্তু রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমাকে দেখার মালিক কে? আমগো বাড়ি ভারতেও নাই, আমেরিকায় নাই, আমগো বাড়ি কবরে, আমগো বাড়ি মক্কা, আমগো বাড়ি মদিনে, আর হবে জান্নাতে। ঠিক কিনা? এজন্য এখন থেকে কোমরে গামছা বাইন্দা কায়দা মতো দিন প্রচারের জন্য কাজ করতে হবে। কে কোন দলের লোক, পার্টির লোক ভেদাভেদ নাই, আমরা সবাই মদিনার লোক, কালিমার লোক। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আর ইস্তেগফার আমিন। আর একটু জোরে বলো আমিন। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিক মাহমুদ হক আর ডাক্তার শফিক রেজাউল করিম আর মাহমুদ হক, ডাক্তার শফিক রেজাউল করিম আর মাহমুদ হক, এরা তিনজন মিল্লা যদি দেশটাকে চালায়, সুইসামারি চান্দাবাড়ি সম্ভাবনা নাই, কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম। ঠিক কিনা? কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম। এদের কাছে দেশটা হবে নিরাপদ, এদের কাছে দেশটা হবে নিরাপদ। তাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, কারা কারা ঐক্য হবা হাত তুলা দেখা। নারে তাকবীর। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক রেজাউল করিম আর মাহমুদ হক, ডাক্তার শফিক ফয়জুল করিম আর মাহমুদ হক, ডাক্তার শফিক রেজাউল করিম আর মাহমুদ হক। দিনা দ্বন্দ্ব বুইলা যাব খুলনার জনগণ, কালিমা ওয়ালারা এবার হাওরে ঐক্য হও। কথা কয় না? সবাই মিলা আসো জায়গায় সিল মাইরা যাইও, আল্লাহ পক্ষে দিনের পক্ষে সিল মারিও। কারা কারা সিল মারিবা আল্লাহকে ডাক মারো। আর একটু জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করে দেন, জোরে কোন আমিন। আমরা কি কেউরে গালি দিছি? কারো বিরোধিতা করছি? কেউরে কামড় দিছি? কামড় দিমু না, দেইও না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুক, জোরে কোন আমিন। আমার প্রাণ প্রিয় হাফেজ মাওলানা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম। আমার প্রাণ প্রিয় বড় ভাই কিছু বলবেন?